রহমান মুহাম্মদকে কোরআন শেখালেন। তাহলে রাসূলের শিক্ষক কে? আসতে বলুন, কে? আল্লাহ। তাহলে যার কাছে আল্লাহ যাকে সরাসরি শিক্ষক হয়ে যাকে শিক্ষা দিলেন, পড়ালেন, আর তিনি আলিফ বা তা সা জানেন না, আর আমরা দুনিয়ার মানুষের কাছে পড়ে, শিক্ষকের কাছে পড়ে আলিফ বা তা সা পুরো কোরআন জেনে নিলাম, আর নবীর শিক্ষক আল্লাহ, এটা তো অস্বীকার করতে পারবেন না তো পৃথিবীর কেউ। নবীর শিক্ষক আল্লাহ, সেই আল্লাহর কাছে নবী শিখে আলিফ বা তা সা জানে না, ওটাই আমি আলী আসগার বোঝাতে গিয়ে পড়েছি। যারা আমার নবীর উপর আঙ্গুল তুলে বলে নবী জানেন না, তারাই কিছু জানেন না। কথা ঠিক কিনা জোরে বলুন। তার কথা হলে ওই ব্যক্তি পুজো করবেন না, ওকে ভালোবাসার পরে যেটাই বলবে মেনে নেব না। আমার নবীর উপর যখন নবীর ইজ্জতে আঁচড় আসবে, সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে, বিবেকটা কাজে লাগাতে হবে, কথাটা নবীর পক্ষে যাচ্ছে না বিপক্ষে। যখন দেখবেন বিপক্ষে যাচ্ছে, তখন মানা যাবে না। ঠিক কি না জোরে বলুন। নিরক্ষর ছিলেন, আলিফ বা তা সা জানেন না, শিখিয়ে দিলেন। তাহলে আমি একটা হাদিস বলছি, আমি জোর গলায় বলছি, চ্যালেঞ্জ থাকলো, চ্যালেঞ্জ। আমি তো পুরো বাংলাদেশে সফর করি, 4টা ডিস্ট্রিক্ট বাদ আছে, তাছাড়া পুরো বাংলাদেশে সফর করে বড় বড় মুহাদ্দিস মুফাসসির বসে আমার ওয়াজ শুনে। আমার চ্যালেঞ্জ থাকলো, আমি একটা হাদিস বলছি বুখারী থেকে। কোরআন শরীফের পর মর্যাদা হলো বুখারী। বুখারী থেকে একটি হাদিস বলছি, রাসূল পড়তে জানেন কি জানেন না, আমি হাদিস বলছি। আপনি যদি সত্যি আলেম হয়ে থাকেন, আমি চ্যালেঞ্জ করলাম, আপনি আমার হাদিসটাকে কেটে আপনি ইউটিউবে ছেড়ে দিয়ে বলেন এই হাদিসটি নেই, জাল হাদিস, একটু প্রমাণ করা। ঠিক কি না বলবো? আপনারা ঠিক শুনবেন। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? না, ও কষ্ট নয়, ওই যে বলছি যেটা, যার বিপক্ষে কথা যাচ্ছে সেই কষ্টটা বলছি। না, ওই কষ্টটা বলছি সবে। একটু বুঝুন না, আমি এইটা আফসোস, ব্যক্তি পুজো হয়ে গেছে। যাকে ভালোবাসে না, তার বিপক্ষে কোনো কথা যদি বুঝিয়ে বলি, আমি তো বুঝিয়ে বলছি, কোরআন হাদিস দিয়ে বলছি। আমি যখন কোরআন হাদিস দিয়ে বলবো, সেখানে প্রশ্ন আসবে কেন? প্রশ্ন আর যারা বলছেন, আমি বুঝাচ্ছি, ভাইরা আমার বাবাজিরা, আল্লাহর নবী লিখতে জানেন কি জানেন না? ভাইরা আমার বাবাজিরা, লাম্মা ইউতামার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি যিল কাদাতি ফাআবা আহলু মাক্কাহ ইয়াদউহু ইয়াদখুলু মাক্কাহ হাত্তা কাযাহুম আলা ইউকিমা বিহা সালাসাতা আইয়ামিন ফালাম্মা কাতাবুল কিতাবা কাতাবু হাযা মা কাযা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালু লা নুকিরু বিহাযা লাউ না'লামু আন্নাকা রাসূলুল্লাহ মা মানা'নাকা شيئا ولكن أنت محمد بن عبد الله فقال أنا رسول الله وأنا محمد بن عبد الله ثم قال لعلي امحو رسول الله قال علي لا والله لا أمحوك أبدا فأخذ رسول الله صلى الله عليه وسلم الكتاب وليس يحسن يكتب فكتب هذا ما قضى محمد بن عبد الله রাওয়াহুল বুখারী। কোথাকারের হাদিস? বুখারীর হাদিস। আর হাদিসের বর্ণনাকারী হলেন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুনেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিলকাদ মাসে উমরা করতে গেলেন। মক্কার কাফেররা রাসূলুল্লাহকে ঢুকতে দেবে না। এমন সময় তারা বলল, আপনাকে ঢুকতে দেব, তবে একটা শর্ত লাগালো। শর্ত হলো 3 দিনের বেশি থাকতে পারবেন না। আমার নবীর মধ্যে কোনো জিদ ছিল না, আকড় করতেন না, জিদ করতেন না। নবী বললেন আচ্ছা তাই 3 দিন পর মক্কা ছাড়ব। তাহলে একটা চুক্তি লেখা হবে,
চুক্তি লেখা হলো। কি বলছো বলো, কিছু বলছো? কারো কিছু প্রশ্ন থাকলে বলবেন, অসুবিধা নেই। জানলে বলবো, না জানলে বলবো, পরে বলবো, অসুবিধা নেই। কেননা আমরা সব জানতে এসেছি, শিখতে এসেছি, আমি শিখাতে এসেছি। হ্যাঁ, ডাকেন, সবকে ডাকেন, আজকে ডেকে আজকে সমস্যার সমাধান করেন। কেন আমি চাই আপনারা শান্তভাবে বসবাস করুন, শান্তিভাবে, ফিতনা করবেন না। ভাইরা আমার, বাবাজিরা শুনুন, নবীজি রাজি হয়ে গেলেন, চুক্তি লেখা হলো। চুক্তি লেখা হচ্ছে, কি লেখা হলো? ফালাম্মা কাতাবুল কিতাবা কাতাবু হাযা মা কাযা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি লেখা হলো? রাসূলুল্লাহ থাকে এই চুক্তি, এই চুক্তি লেখা হলো। রাসূলুল্লাহ থাকে, আল্লাহ রাসূল থাকে, এই চুক্তি লেখা হলো। যেই লেখা হলো, তখন মক্কার কাফের বেদিনেরা বলতে লাগলো, ফালাম্মা কাতাবুল কিতাবা কাতাবু হাযা মা কাযা আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন মক্কার কাফের বেদিনেরা বলতে লাগলো, না না না, আপনাকে আল্লাহ রাসূল আমরা মানি না, মানি না, মানি না। ওটা কেটে দিন, কেটে দিন, কেটে দিন, কেটে দিন, কেটে দিন। ওটা যদি মেনে নিতাম সব সমস্যার সমাধান হয়ে যেত। ওটা মানি না, কেটে দিন, কেটে দিন। আর মুহাম্মদকে আল্লাহ রাসূল মানাটাই হলো আসল, তাই না? কিন্তু ইহুদিরা আল্লাহকে মানে, খ্রিস্টান আল্লাহকে মানে, নাসারা আল্লাহকে মানে। খালি আল্লাহকে মানলে হবে না, রাসূলকে মানতে হবে, তবে সে মুসলমান। কথা ঠিক কি না, জোরে বলুন। আল্লাহকে তো গোলাম আহমদ কাদিয়ানি, সেও আল্লাহকে মানে। আমি গেছি পাঞ্জাবে, অমৃতসর থেকে ফিরোজপুর গেছি, ফিরোজপুর থেকে সামনে কিছুটা দূরে জায়গার নাম হলো কাদিয়ান। ওখানে একজন বের হয়েছে, গোলাম আহমদ কাদিয়ানি নামক, সে নবী দাবি করেছে। তাকে জিজ্ঞেস করা হলো, মাওলানা আতাউল্লাহ সাহেব বললেন যে আপনি যে আল্লাহর নবী, দলিল কি? দলিল? তখন বলে, জানো না, জানো না? আল্লাহ পাক কোরআন পাকে বলেন, ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বনি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আল্লাহ কোরআনে বলেছেন, ঈসা নবীর পর একজন নবী আসবেন, তার নাম হবে আহমদ, আমি সেই আহমদ। মাওলানা আতাউল্লাহ সাহেব বললেন, আপনার নাম তো গোলাম আহমদ, মানে হলো আহমদের গোলাম, মুজাফ মুজাফ ইলাইহি, আপনি হলেন আহমদের গোলাম। তখন বলছে, না না না, আমার আসল নাম হলো আহমদ। আমার নামের পূর্বে আমার বাপ গোলামটা রেখে দিয়েছিল, ওই বাপের রাখা গোলামটা বাদ দিলে আমি অরিজিনাল হই আহমদ, আমি হলাম নবী। তখন মাওলানা আতাউল্লাহ সাহেব বলেছিলেন, আপনার ফতোয়া দিয়ে নামের প্রথম অংশ বাদ দেওয়া যদি জায়েজ হয়, তাহলে আমার নাম হলো আতাউল্লাহ। আতাউল্লাহর আতাটা বাদ দিলে আমি হই আল্লাহ। আমি আল্লাহ হয়ে তোমার মতো বেকুফকে নবুয়ত দিইনি। তোমার ফতোয়া দিয়ে এ কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, ছেলেরা ভালো বদমাইশ কোথাকার। আর জীবনের মতন ওই নবীর দাবি আল্লাহ ঘুচিয়ে দিলেন। জানেন আপনারা কোথায় মরেছে? তার মৃত্যুটা পায়খানা। 3 দিন পর লাশ পচে দুর্গন্ধ বের হয়, মানুষ ভেঙে বের করেছে তাকে। আস্তাগফিরুল্লাহল আযীম। হ্যাঁ ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর কোরআন কি বলছে শুনুন, কটা দলিল নেবেন। আল্লাহর কোরআন বলছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। আল্লাহ পাক বলছেন মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নন, পিতা নন, পিতা নন, তাকে তোমরা পিতা বলবে না। লাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হলেন আল্লাহর রাসূল এবং তিনি হলেন শেষ নবী। কোরআন বলতে শেষ নবী।
ভাইরা আমার, বাবাজিরা, নবীজির পাক জবানের পাক কথা হাদিস শরীফে যান। হাদিস শরীফ নবীজি বলছেন, সায়াকুনু ফি উম্মতি কাযাবুনা সালাসুনা কুল্লুহুম ইয়াসআমু ইন্নাহু নাবিয়্যু ওয়া আনা খাতিমুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের সাথ করেন, আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যা নবীর দাবি করবে, তোমরা মানবে না, মানবে না, মানবে না। আমার খাতিমুন নাবিয়্যিন, পাক জবানের পাক কথা, নবী বলছেন আমি হলাম শেষ নবী, লা নাবিয়্যা বা'দি, আমার পর কোন নবী আসবে না, আমি শুরু, আমি শেষ। নবীজির পাক জবানের পাক কথা শুনুন, কুনতু আউওয়ালান নাবিয়্যিনা ফিল খালকি ওয়া আখিরুহুম ফিল বা'সি। আমার আপনার নবী পাক জবানের পাক কথা শুনুন, আল্লাহ নবী বলেন সৃষ্টি হিসেবে আমি হলাম প্রথম নবী, ওয়া আখিরুহুম ফিল বা'সি, আর দুনিয়ায় প্রকাশ হিসেবে আমি হব শেষ নবী। লা নাবিয়্যা বা'দি, আমার পর কোন নবী আসবে না, আমি শুরু, আমি শেষ। নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, আর যারা দাবি করবে মনে করবেন মিথ্যুক কাযযাব। কথা বলেন না কেন? তাহলে গোলাম আহমদ কাদিয়ানীও তো আল্লাহকে মানে, কিন্তু আমাদের নবীকে না মানার, নবী না মানার কারণে ও কাফের। কথা বলেন না কেন? আমি এটা বোঝাচ্ছি, আল্লাহকে মানলে হবে না, রাসূলুল্লাহকে আখিরি রাসূলকে মানতে হবে, তবেই আপনি মুসলমান। আর এরা কি বলছে? মক্কার কাফিররা বলছে আপনাকে আল্লাহর রাসূল মানি না, ওটা মানলে তো সব ঝগড়া মিটে যায়, ওটা মান্য, ওটা কার্টুন, কার্টুন। এই দুর্গন্ধ আমাদের গায়ে কিছু কিছু এসে গেছে, ঢুকছে। যেখানে যাই আমার কাছে প্রশ্ন, সব মৌলবীরা ওয়াজ করে চলে যায়, যত প্রশ্ন আমার কাছে। কি আশ্চর্য! এই পরশুদিন একটা জলসা করলাম, কথা বলছে ভাঙড়ে, 15টা প্রশ্ন দিয়েছে, উত্তর দিতে 3.5 ঘন্টা ওয়াজ। কথা বুঝতে পেরেছে? উত্তর দিয়ে দিয়ে শেষ করে, কথা বুঝতে পেরেছে? তো কথা হলো সব আমার কাছে, সব হুজুররা চলে গেছে, আমাকে দিল প্রশ্ন, উত্তর দিলাম। তো ভাইরা আমার, বাবাজিরা, সমাজ যুবকেরা, বাবাজিরা, ঠান্ডা মাথায় ওয়াজ বুঝুন। তারা বলছে না না, আপনাকে রাসূলুল্লাহ মানি না, মানি না, কার্টুন, ওটা কার্টুন, ওটা কার্টুন। তখন নবী বলছেন, নবীজি বলছেন তোমরা আমাকে কি মানো বলো, কি মানো? মক্কার কাফিররা বলল, ক্বালু লা নুকিরু বিহাযা লাউ না'লামু আন্নাকা রাসূলুল্লাহ মা মানা'নাকা শাইআ। রাসূলুল্লাহ মানি না, মানি না, মানি না, ওটা কার্টুন। তাহলে কি মানো? ওয়ালাকিন আনতা মুহাম্মাদ ইবনে আবদুল্লাহ, আপনাকে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মানি, কিন্তু মুহাম্মদকে আল্লাহর রাসূল মানি না। আব্দুল্লাহর পুত্র মানি, কিন্তু আল্লাহ রাসূল মানি না। এই জন্য একটা কথা মাঝখানে বলে দিই, আবুল হাসান খিরকানি রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি বায়েজিদ বুস্তামি সম্পর্কে একটা কথা বলেছিলেন, খুব মূল্যবান কথা বললেন। কি বললেন? মান রাআ বায়েজিদুন ফাকাদ ইহতাদা, যে ব্যক্তি একবার বায়েজিদ বুস্তামিকে চোখে দেখে নিল, ফাকাদ ইহতাদা, সে হিদায়াত পেয়ে গেল। আল্লাহর ওলিকে যেই দেখবে সেই হিদায়াত। এই কথা যেই বললেন, ওই মজলিসে বসেছিলেন যেই সেই নয়, সুলতান মাহমুদ বাদশাহ মজলিসে বসেছিলেন, সঙ্গে সঙ্গে কথা ধরলেন, হুজুর আপনি যে বললেন বায়েজিদ বুস্তামিকে যেই দেখবে সেই আল্লাহ, সেই হিদায়াত পেয়ে যাবে, যদি এটাই হয় আপনার কথাটা যদি মেনে নিই, তাহলে আমাকে বুঝিয়ে দিন। আল্লাহ নবীকে আবু জাহাল দেখলো, আবু লাহাব দেখলো, আবু তালেব দেখলো, আবু তালিবি দেখলো, উতবা দেখলো, সাইবা দেখলো, রাসূলুল্লাহকে তারা দেখে হেদায়েত পেল না, আমার রাসূলকে দেখে যারা হেদায়েত পেল না, আর আল্লাহর ওলিকে যেই দেখবে সেই হেদায়েত কেমন করে এটা মানতে পারি?
এটা মেনে নিতে পারছি না হুজুর, এই কথাটা কেমন যেন লাগছে। বুঝতে পারছেন? রাসূলকে দেখে হেদায়েত পায়নি তারা, আর আল্লাহর ওলিকে যেই দেখবে হেদায়েত। উত্তরটা কি সুন্দর দিয়েছে, শুনুন উত্তরটা। শুনবেন নাকি? পাবেন না, যেগুলো শুনবেন পাবেন না সব জায়গায়। শুনুন, জোর গলায় বলছি আলহামদুলিল্লাহ, আল্লাহ যেখানে যাই মানুষ ছাড়ে না। যারা ওয়াজ শুনে, যাদের তার জয়েন্ট আছে, লিঙ্ক আছে, যাদের লিঙ্ক আছে, যদি লিঙ্ক না থাকে, এই যে ভোটার কার্ড, আধার কার্ড, যদি এখন মোবাইলে লিঙ্ক না থাকে তাহলে অসুবিধা, লিঙ্ক করতেই হবে। কথা বলেন না? তার মানে সরকার চাচ্ছে তোমার বদমাইশি তুমি কি করছো যেন আমি সব যেন তীব্র, সব যেন আমি বাইরে দেখতে পাই, তোদের লুকানো কোনো থাকতে দেব না। ওই জন্য মোবাইলের নাম্বার দিতে হবে আধার কার্ডে। মেয়ে ছেলের বেকাহারে তৈরি, ওদের পারা যাবে না। আমি তো দূরে কথা, কেউ পারেনি ওদেরকে, আমি বলবো আমি পারবো না বাবা, ওদের হাত জোড়ো বাবা, মা বোনেদের ওই লড়াই লেগে গেছে, লেগে গেছে ঝামেলা। কমিটির ছেলেরা তোমরা তোমাদের ভাষায় একটু গিয়ে বলো, যেখানে ওয়াজ হচ্ছে চিল্লাতে মানা করো। এটা কমিটি বলবে। ভাইরা আমার, বাবাজির শুনুন, খুব ভালো কথা শুনুন বাবা, ভালো কথা শুনুন। তখন উত্তর কি দিচ্ছেন, উত্তরটা শুনুন। আরে কুরবান যাই, আবুল হাসান খিরকানি রাহমাতুল্লাহ আলাইহি উত্তর দিচ্ছেন, বাবা দেখা দুই প্রকারের, দেখা দুই রকমের। দুই রকমের কি কি বলছেন? দেখা দুই রকমের, দুই প্রকারের। আবু জাহাল, আবু লাহাব, উতবা সাইবা রাসূলুল্লাহকে দেখেছিল কি নজরে? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর নজরে দেখেছিল। মুহাম্মদ হলো আব্দুল্লাহর পুত্র, এই নজরে দেখেছিল। তাই তারা হেদায়েত পায়নি। আর মুহাম্মদকে যদি তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর নজরে দেখতো, ইনি হলেন আল্লাহর, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ হলেন আল্লাহর রাসূল, আল্লাহর রাসূল। কোরআনে আল্লাহ পাক বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলো আমি আল্লাহ, আমারও রাসূল। তাহলে বাবাজি, ওই কাফের উতবা সাইবা, আবু জাহাল, আবু লাহাব যদি রাসূলকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর নজরে না দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নজরে দেখতো, ইনি হলেন আল্লাহর রাসূল, তাহলে হেদায়েত পেয়ে যেত। ওই নজরে তো দেখেনি, সারা জীবন দেখেছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, এই জন্য হেদায়েত পায়নি। এই তার কাটারা, তার কাটা যাদের সারা জীবন দেখছে নবী তো আমাদের মতন, খালি ওহী নাজিল হয়, আমাদের উপর ওহী নাজিল হয় না, তাছাড়া কোনো পার্থক্য নেই নবী আর আমাদের মধ্যে। আমার সামনে বলো না বাপের বেটা, একটু জিজ্ঞেস করি, ওই একটা ছাড়া কোনো পার্থক্য নেই। এই কথা যারা বলবে ওহী ছাড়া কোনো পার্থক্য নেই, সাথে সাথে বেঈমান হবে, কাফের। কথা কি বুঝতে পারছো ছেলেরা? নবীর উপর ঈমান এনে নবীর সাথে বেয়াদবি করলে কাফের, কাফের, কাফের। কোরআন বলছে, আলী আসগরের কথা নয়, কোন মৌলবীর কথা নয়। এই জন্য তো বোঝাচ্ছি নবী বোঝেন। আর তার কাটারা তো নবী বোঝে না, সব নবীর উপর প্রশ্ন ওদের। নবী জানেন না, নবী মৃত, নবী হায়াতুন নবী স্বীকার করেন না, নবী মরে গেছেন, মাটির সাথে মিশে গেছেন, তার কোনো ক্ষমতা নেই। নবী শুনতে পান না, দেখতে পান না, দেখতে পান না, নবীর কোনো ক্ষমতা নেই। নবীর কাছে যাওয়া যাবে না, অমুক তমুক হাবি যাবি যত মিলাদ করা যাবে না, কিয়াম করা যাবে না, ইয়া নবী বলা যাবে না, ওসিলা দেওয়া যাবে না। বেটা যাবে কোনটা? বল না তোরা যাবে কোনটা? বেকার ঘাটাও নি আমাকে, ঘাটালে মুশকিল আছে। আপনাদের গ্রাম খুব ভালো, ছাত্রাপাড়া কোনো ফিতনা টেতনা নেই। ফিতনা আছে?
ফিতনাওয়ালাকে আমি দুটো চারটা প্রশ্ন করব আপনাদের সামনে। হ্যাঁ, আমার সাথে লাগতে গেলে আমার থেকে বেশি জানতে হবে। কথা বলেন না কেন? আমার থেকে বেশি জেনে তো আমার সাথে লাগবেন। হ্যাঁ, তাই বলে। তাহলে আসো, এসো, কি জানবে? ও চলে যাচ্ছে। আয় বাবা, বস বস। আল্লাহ, আমার ওয়াজ বুঝতে পারছেন তো? ভাইরা আমার, বাবাজিরা, সোনার যুবকেরা, বাবাজিরা, তাই বললাম দেখা দুই রকমের। তারা জীবনের নবীজিকে দেখেছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নজরে দেখেছে, তাই হেদায়েত পায়নি। আবুল হাসান খিরকানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, উত্তর দিলেন, মুহাম্মদকে মুহাম্মদুর রাসূলুল্লাহ নজরে দেখলে হেদায়েত পেয়ে যেত। উত্তরটা ঠিক হয়েছে তো? আমাকে যখন আপনারা পীরের আওলাদের নজরে দেখবেন, আওলাদের রাসূল এসেছেন, তখন আপনারা তো তাজিম করবেন। আর যদি এই একটা কোন ওখান থেকে উঠে এসেছে মৌলী সাহেব, যখন বুঝবেন মৌলী সাহেবের পরিচয়টা দিলাম এই জন্য, যখন চিলমের একটা সাপোজ ধরুন একটা আপনার সংখ্যালঘু মন্ত্রী এসে এখান থেকে ঘুরে চলে গেল, সাপোজ বলছি, আমরা চিনি, পরে একজন এসে খবর দিল, হুজুর যিনি ঘুরছিলেন উনি সংখ্যালঘু মন্ত্রী। আমরা শুনলে আফসোস করবো, হায় উনি কি ভাববেন, আমাদের কাছে এলেন, আমরা জানলে উনাকে বসাতাম, আপ্যায়ন করতাম, মেহমানদারি করতাম, আরে কি ভাববেন, হায় হায়। আপনি যখন চিনেননি কেমন আপ্যায়ন করবেন? এই জন্য আগে সর্বপ্রথম মানুষের পরিচয়টা আগে নিতে হয়, ঠিক কি না? পীর তো অনেক আছে, ফুরফুরা আবু বকর সিদ্দিক খালি পীর নয়, উনি হলেন জামানার মুজাদ্দিদ। যখন আপনি বুঝবেন জামানার মুজাদ্দিদ, হায় হায়, তখনই তো আপনি তার আদর করবেন। তাই তো লক্ষ লক্ষ মানুষ ছুটে যাচ্ছে ফুরফুরা শরীফ। খাজা গরিব নওয়াজকে চিনবেন তো তবে তো যাবেন। লক্ষ লক্ষ মানুষ, তুমি বদনাম করে যাচ্ছ, উনি দরবারে গিয়ে কি হবে দেখবেন, গান দিয়ে লক্ষ লক্ষ মানুষ, কি হিন্দু, মুসলিম, গায়ের কম, খ্রিস্টান, শিখ, ঈসাই সব যাচ্ছে, সব দরবারে যাচ্ছে। বড় বড় মন্ত্রীর আগে ওখানে যায় আজমির শরীফে, জানেন? আজমির শরীফে যে আমি নিজে দেখেছি, আমি আজমিরে জলসা করি, দিল্লি গেটে আমার জলসা হয়, কি বলছে উর্দুতে জলসা করি, ওখানে মুফতি সাহেব শুনে তো আমার खूब भक्त, बोले वो पीर साहब को लाओ, पीर साहब की तकरीर यहाँ जरूरत है, पीर ही की तकरीर, उन्हीं को लाओ। तो আপনি জানলে তো যাবেন, কদর করবেন, গোটা দুনিয়া যাচ্ছে, আপনি বয়ে গেল, আপনি না মানলে বয়ে গেল। ভাইরা আমার, বাবাজিরা, সোনার যুবকেরা, তাই বলছিলাম বাবাজি শুনুন, মক্কার কাফিররা বলল আপনাকে রাসূলুল্লাহ মানি না, কেটে দিন। তখন নবী বললেন, কি মানো বলো? তখন তারা বলল, তারা বলল, ক্বালু লা নুকিরু বিহাযা ওয়ালাকিন আনতা মুহাম্মাদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মানি, মুহাম্মদকে রাসূলুল্লাহ মানি না, ওটা কাটুন। তখন নবী নিজে পরিচয় দিলেন, ফাকালা আনা রাসূলুল্লাহ ওয়া আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমি হলাম আল্লাহর রাসূল। নিজে পরিচয় দিচ্ছেন। তখন তারা বলছেন, না শুনবো না, কাটুন, কোন রকম শুনবো না। নবীজি বুঝতে পেরেছেন এদের মোহর লেগে গেছে, মোহর। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, যার কলবে মোহর পড়ে গেছে সে চেঞ্জ হওয়ার নয়। কথা ঠিক বলছি তো? যতই আপনি বলেন না পীর সাহেব, দেখবেন যে গন্ডগোল তার কাটা, আপনি তাকে যত বুঝান, বলে আলী আসগার হুজুর এসে বুঝে গেছে, তখন কি বলেন? কিচ্ছুই জানেন না, মোহর লেগে গেছে। কিন্তু আমি কোরআন হাদিস দিয়ে বোঝাচ্ছি, একটা কথা কোরআন হাদিসের বাহিরে বলছি।
ভাইরা আমার বাবাজিরা, তখন তারা মানলো না। নবী বুঝতে পেরেছেন মোহর লেগে গেছে, এরা শুনবে না। তখন নবীজি কি বললেন শুনুন। সুম্মা ক্বালা লি আলিয়্যিন রাসূলুল্লাহ, আল্লাহ নবী আলীকে বললেন, ওরে আলী রে, রাসূলুল্লাহটা কেটে দাও, কেটে দাও, কেটে দাও, কেটে দাও, কেটে দাও। তখন শেরে খুদা আলী কাল্লামাল্লাহু ওয়াজহুহু দিয়েছেন, ক্বালা আলিয়্যুল্লাহ ওয়াল্লাহি লা আমহুকা আবাদা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর, যে নামটা আল্লাহর নামের সাথে জড়িত, আল্লাহ ওয়াদা করেছেন হাবিব, যেখানে আমার নাম সেখানে আপনার নামকে আমি আল্লাহ আমার নিজের নামের সাথে সংযুক্ত করে আপনার জিকির আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। জোরে জোরে বলুন, আরো জোরে। ভাইরা মারা বাবাজিরা, ও সোনার যুবকেরা বাবাজিরা, আজানেও আল্লাহর নামের সাথে মুহাম্মাদের নাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আযান হলো, ওটাকে একটু বাদ দিয়ে দেন। আল্লাহ বলছেন না না না, হাইয়া আলাস সালাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের জন্য। আল্লাহ বলছেন হবে মা নামাজ পড়ে আগে আমার নবী। আরো জোরে, নামাজ পড়ে আগে আমার নবী। ভাইরা আমার বাবাজিরা, ভাইরা আমার বাবাজিরা, তাই বলছি যখন আজান শুনে যখন নামাজ পড়তে যান, আপনারা বলুন ফজরের আজান শুনে যখন নামাজি নামাজ পড়তে যায়, মসজিদে গিয়ে বাবাজি নামাজ পড়তে গিয়ে বাবাজি একটু বলবেন, মসজিদে নামাজ পড়তে গেলাম, নামাজ পড়তে গিয়ে ডান পাটা আগে দিতে হয়, মসজিদের ভেতরের কোন পাটা আগে দিতে হয়? ডান পা। কোন পা? ডান পাটা দিতে হয়। দিয়ে কি বলতে হয়? যদি বলি তুমি কোথায় পেলে, আমার ওয়াজ আমাকে শোনাবে নি, তুমি আমার একটু শুনো, অন্যকে শোনাবে। আপনারা বলেন, এদেরকে জিজ্ঞাসা করি, বলেন কি পড়েন? মসজিদে ঢোকার দোয়া কি? কি বলছে? কি বলছে? হ্যাঁ, আপনার মসজিদে নামাজ পড়তে যাননি, ওইটা জানেন না, ওইটা তো জিজ্ঞেস করছো। অন্য কি গভীর কথা জিজ্ঞেস করিনি। মসজিদে ঢোকার দোয়াটা ওটাও বলছে, ওটা যদি জানতাম তাহলে ডাকতাম। হ্যাঁ, তার মানে ওটাও জানেনি নামাজিরা। মানে আপনাদের এতেই ধরা পড়ে যাচ্ছে। আপনাদের একটা কেউ বললেন না তো, নামাজ ঠিকভাবে পড়েননি মনে হয়। এটাই আমাদের কমি আছে, ঠিক করে নামাজ পড়েন। কি গো, মসজিদে ঢোকার দোয়াটা ভাইরা আমার বাবাজিরা দেখছেন, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, দোয়া, আল্লাহ তুমি রহমতের দরওয়াজা আমাদের জন্য খুলে দাও। মসজিদের ভিতরে ঢোকা। কিন্তু বাবাজি, ও সোনার যুবকেরা বাবাজিরা, কিন্তু নবীজি কি প্রত্যেক মসজিদে লেখা আছে মসজিদের ভেতরে ঢোকার প্রবেশের দোয়া আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। কিন্তু হাদিস শরীফ নবীজি কি বলেছেন এটার উপর আমল করেন না কেন? হাদিস আমি বলে যাচ্ছি, আমল করুন। মসজিদে লিখবেন, মসজিদে ঢোকার দোয়া হলো বাবাজি ডান পাটা দিয়ে নবীজি বলছেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা দাখালা আহাদুকুম ফিল মাসজিদি ফালইউসাল্লিম আলা নবিয়্যি সুম্মা লিয়াকুল আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক, ওয়া ইযা খারাজা মিনাল মাসজিদি ফালইউসাল্লিম আলা নবিয়্যি সুম্মা লিয়াকুল আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা ফাদলিক। রাওয়াহু আবু দাউদ ও ইবনে খুযাইমা ও ইবনে হিব্বান। দলিল ভাইরা আমার, সিয়াসিত্তার হাদিস করুন। আল্লাহর নবী বলেন, মসজিদে প্রবেশ করে কদম ডান পাটা দিয়ে কি পড়বে? নবী বলছেন, আল্লাহর নবী বলছেন,
ইযা দাখালা আহাদুকুম ফিল মসজিদি, মসজিদ যখন ডান পাটা দেবে প্রবেশ করেই বলবে ফালইউসাল্লিম আলা নবী, আমি নবীকে আগে সালাম দাও, আগে আমাকে সালাম দাও। নবী বলছেন ফালইউসাল্লিম আলা নবী, আমি নবীকে আগে সালাম দাও। সালাম হয়ে গেলে সুম্মা লিয়াকুল, তারপর বলো আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক। হাদিস বলছে মানে উচ্চারা করার কোনো রাস্তা নেই। ওয়াইদা খারাজা মিনাল মসজিদি, আপনি মসজিদে নামাজ পড়ে যখন বেরোবেন বাম পা আগে দেবেন, দিয়ে নবী বললেন ফালইউসাল্লিম আলা নবী, আমি নবীকে আগে সালাম দাও, আগে সালাম দাও। সালাম আলাম নবীর উপর সালাম দাও, নবীকে সালাম দাও। সালাম হয়ে গেলে সুম্মা লিয়াকুল, তারপর বলো আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা ফাদলিক। আল্লাহ পাক যদি কখনো মদিনা শরীফে নিয়ে যান, মসজিদুল বলে যাচ্ছি, নোট করুন, মসজিদুল নববীতে যখন ঢুকবেন কোন দরজা দিয়ে বলে দিচ্ছি, বাবুল বাকি যে দরজা আছে, বাব আছে, দরজা আছে, মসজিদুল নববীর গেট আছে, ওই গেট দিয়ে যখন মসজিদুল নববীতে প্রবেশ করবেন, ওই গেটের উপর দোয়াটা লেখা আছে, মসজিদুল নববী ঢোকার দোয়াটা হাদিস অনুযায়ী নবীর কথা মতো ওই লেখা আছে, ওখানেই দেখেছি বাবা আমার, ওখানে মেদিনীপুরে আমার মসজিদে লেখা আছে। কি লেখা আছে? মসজিদে প্রবেশের দোয়া হলো বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা ইগফির লি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিক। জুরে জুরে বলুন। আগে মসজিদে ঢোকার সময় নবীকে সালাম দিয়ে ঢোকো, তাহলে মসজিদে ঢোকার সময় নবী, আগে নবী। বাইরে আমার ঢোকার পর বাবা ফজরের নামাজে গেলাম, ঢোকার সময় নবীকে সালাম দিয়ে ঢুকলাম। ঢোকার পর এবার কি করবেন? এবার আপনাকে 2 রাকাত সুন্নাত পড়তে হবে বাবা। সুন্নাত 2 রাকাত, ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নাত পড়তে হবে, এটা সুন্নাতে মুআক্কাদা পড়তে হবে। ওই বাবাজি তাহলে মসজিদে ঢুকেই আগে সুন্নাত, সুন্নাত হলো নবীর, ফরজ হলো আল্লাহর। তাহলে মসজিদে ঢুকেই আগে নবী পরে আল্লাহ। জোহরের আযান শুনে মসজিদে ঢুকলাম, মসজিদে ঢোকার দোয়াটা বললাম, আগে নবীকে সালাম দিয়ে ঢুকবেন, ঢুকেই আগে 4 রাকাত সুন্নাত নামাজ পড়তে হবে, 4 রাকাত সুন্নাত নামাজ পড়তে হবে। এটা ফরজের আগে 4 রাকাত সুন্নাত পড়তে হবে। সুন্নাত হলো নবীর, ফরজ হলো আল্লাহর। তাহলে জোহরের আযান শুনে নামাজ পড়তে গিয়ে, সর্বপ্রথম নামাজ পড়তে গিয়ে আগে নবী, আগে নবী তারপর আল্লাহ। 4 রাকাত সুন্নাত, সুন্নাত নবীর, ফরজ আল্লাহর। তাহলে মসজিদে ঢুকেই আগে সুন্নাত, সুন্নাত নবীর, আগে নবী পরে আল্লাহ। আসরের আযান শুনে ঢুকলাম, ঢুকে 4 রাকাত সুন্নাত, সুন্নাত নবীর, ফরজ আল্লাহর। ভাইরা আমার, বাবাজিরা, তাহলে আসরে নামাজ পড়তে গিয়ে আগে নবী পরে আল্লাহ। এশার আযান শুনে বাবাজি মসজিদে নামাজ পড়তে গেলাম, এশার 4 রাকাত সুন্নাত, 4 রাকাত সুন্নাতের পর ফরজ। এশার আযান শুনে নামাজ পড়তে গিয়ে দেখি আগে নবী পরে আল্লাহ। সব জায়গায় বাবাজি নবী নবী নবী। এই জন্য আল্লাহ বলছেন নামাজ পড়ে আগে আমার নবী। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটা না বললে আযান শুদ্ধ হবে না, আযান হবে না। আমার নবীকে আযানে আল্লাহ জুড়িয়ে দিলেন। এইবার আকামাত হবে, তাকবীর হবে বাবা। তাকবীরের সময় কখন দাঁড়াতে হয় জানেন? দাঁড়াতে হয় কখন দাঁড়াবেন? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাতে দাঁড়াবেন, আগে থেকে দাঁড়াবেন না। এটার উপর আমল হয়তো মাশাআল্লাহ করবে। ভাইরা আমার, কেন বাবাজি এবার বলুন কেন? আযান নামাজের জন্য, আকামাত জামাতের জন্য, হাইয়ালাস সালাহ, হাইয়ালাল ফালাতে দাঁড়ানো মুস্তাফার জন্য। জুরি জুরি বলুন, আরো জোরে। তাহলে ওখানেও নবী। এবার আকামাত হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।
আল্লাহ বলছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ওখানেও নবী, ওখানেও নবী। ভাইরা আমার, কালমা পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বলছেন যথেষ্ট নয়, বল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওখানেও নবী। আরেকটু জোরে, আরেকটু জোরে। দোয়া করব, বলছে দোয়া কবুল নয়, দরুদ না পড়লে দোয়াটা আসমানে ঝুলতে থাকে। নবীর উপর দরুদ পড়, তবেই দোয়া কবুল হবে। আদম আলা নবী, দলিলটা দিয়ে দি, আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ফল খেয়ে ফেলেছিলেন, আল্লাহ নিষেধ করেছিলেন, আল্লাহ বেহেশত থেকে নামিয়ে দিলেন। বাবাজি দুনিয়াতে এসে এক রিওয়ায়াতে 200 বছর, আরেক রিওয়ায়াতে 300 বছর চোখের পানি ছেড়ে কাঁদলেন। 300 বছর কেঁদে বলছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়া কবুল হয় না। এমন সময় 300 বছর পর গিয়ে আদম নবী দোয়া করছেন, আল্লাহুম্মা গফিরলি ওয়া তাকাব্বাল তাওবাতি বিহাক্কি মুহাম্মাদিন নবিয়্যি আখিরিজ জামান। রাওয়াহুল বাইহাকি, বাইহাকি শরীফের হাদিসের কিতাব বাইহাকি শরীফ, হাদিসটি রয়েছে বাইহাকি শরীফে। আল্লাহ নবী আদম নবী তখন কি করলেন, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলা দিয়ে যখন দোয়া চাইলেন, আল্লাহ সাথে সাথেই বললেন, আদম রে, আমার নবীকে চিনলে কিভাবে, আমার নবীকে চিনলে কিভাবে না। আল্লাহ গো, আপনি যখন আদম নবীর বেহেশতে পড়েছিল, রূহ যখন ফুঁকেছিলেন, আদম নবী যখন তাকালেন, আমি যখন আদম নবী তাকালাম, ওই আরশে আজিমে যখন আমার নজর পড়লো, আরশের চৌখাটে লেখা দেখেছি মাকতুবান ফিল আরশি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের পাতায় পাতায় আল্লাহ তোমার নামের সাথে মুহাম্মাদের নামটা লেখা দেখেছি, সেই থেকে মুহাম্মাদকে চিনেছি। আল্লাহ বলে, আমার মুহাম্মাদের ওসিলা দিয়ে দোয়া চাওয়ার দরুন যা, আমি আল্লাহ তোর দোয়া মঞ্জুর করে তোর খাতা ক্ষমা করে দিলাম। আরো জোরে বলুন। তাহলে দোয়াতেও দরুদ, ওখানেও দরুদ, ওখানেও নবী। নবী নেই কোথায় আমাকে একটু বলে দেন। আমি আলিয়াসগার চ্যালেঞ্জ করছি, একটা কথা বলে যাই বাবাজি, হ্যাঁ কথা শুনুন ভাইরা, আমার বাবাজিরা, আপনারা বারবার বলবেন হুজুর আপনি চ্যালেঞ্জ করছেন কেন? হ্যাঁ, কিছু তার কাটা কথা বদমাইশ হয়ে গেছে, উল্টো পাল্টা কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্তি করছে, ঈমান লুটছে, তাদের জন্য বলছি, কিছু মনে নেবেন না। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, তাদের জন্য বলতে বাধ্য। আমার রাসূলের বিরুদ্ধে কথা বলবে আর আমি তাকে সম্মান দিয়ে কথা বলবো, ওটা তার কথা, ওটা আমাদের নয়, ও কোম্পানি আলাদা। কথা বলে না কেন? স্যামসাং কোম্পানি, স্যামসাং তো ভালো কোম্পানি, ওর থেকেও ভালো। ও তো কোনো কোম্পানি নেই, ও তো লুটঘাট কোম্পানি। কথা বলে ভাইরা, আমার বাবাজিরা, वो मिदनापुर में बताएंगे, सब कुछ यहाँ नहीं बताऊंगा, सब कुछ होना नहीं है, पढ़ाई में कुछ रखना है, मगरिब में क्यों नहीं है तो वो देखना पड़ेगा, उसको देखा नहीं है, वो आप ही बता दो। हाँ देखेंगे, मिदनापुर जाके देख के बताएंगे इंशाअल्लाह। कथा आस्ते आस्ते बेरोচ্ছে উচ্চারণ হচ্ছে। ভাইরা আমার বাবাজিরা, ও যুবকেরা বাবাজিরা, আমি যে কথা বলছিলাম আসুন একটু কথা শুনুন। ভাইরা আমার বাবাজিরা, যে কথা বলছিলাম অনেক কথা আছে বাবাজি। তাহলে আমার নবী সব জায়গায় আছে, একটা কথা মূল্যবান কথা বলি ভাইরা আমার বাবাজিরা, শুনুন একটা কথা বলি, নবী যেখানে নেই সেটা কখনো ইবাদত হতে পারে না, ওটা কখনো ফরজ ওয়াজিব হতে পারে না। মাথায় রাখবে, যেখানে নবী নেই সেখানে ফরজ ওয়াজিব হতে পারে
না, ওটা শরীয়ত হতে পারে না। শরীয়ত হতে গেলে নবী থাকতেই হবে। এটা মাথায় রাখুন, একটা খুব মূল্যবান কথা, খুব জানার দরকার আছে এটা। আবার বলছি, নবী না থাকলে সেটা শরীয়ত হতে পারে না, শরীয়তের হুজ্জত হতে পারে না। শরীয়ত का दलील हो नहीं सकता। दलील होने के लिए, शरीयत का हुज्जत होने के लिए आप सल्लल्लाहु अलैहि वसल्लम का होना जरूरी है। নবী না থাকলে ওটা ফরজ ওয়াজিব হয় না, শরীয়ত হয় না। এটা মাথায় ঢোকালাম, এটা রাখবেন মাথায়। এখন একটা প্রশ্ন করি আপনাদের, যেহেতু আপনারা কিছু তো জানেন রে বাবা, ওয়াজ নসিহত শুনেছেন, এই প্রথম ওয়াজ শুনতে এসেছেন, যদি বলেন তাহলে আপনার ছাত্রদেরকে কোনো প্রশ্ন করব না, আর যদি বলেন না জীবনে অনেক ওয়াজ শুনেছি তাহলে প্রশ্ন করব। বলেন, এই প্রথম ওয়াজ শুনতে এসেছেন? কথা বলেন না, তাহলে একটা প্রশ্নের উত্তর দেবেন। এখানে কোন হাজী সাহেব আছেন? হাত তুলুন। হাজী সাহেব বলুন তো দেখি। ওই সাফা মারওয়া দৌড়তে হয়, গ্রিন বাতি জ্বলছে ওখানে দৌড়তে হয়, সাফা মারওয়া 7 চক্কর মারতে হয়, সাফা মারওয়া দৌড়তে হয়। এই সাফা মারওয়া সাই করা, যেটা সাই বলা হয়, এই সাই করাটা শরীয়তে, সাইটা শরীয়তে কি ফরজ না ওয়াজিব না সুন্নাত? এটা ওয়াজিব। মাশাআল্লাহ, খুব ভালো হাজী সাহেব, আপনি নিশ্চয়ই ট্রেনিং নিয়ে গেছেন, না হলে বলতে পারবেন। অনেক হাজীরা বলেছে, মনে নেই, ভুলে গেছেন। ওয়াজিব, তাহলে ওয়াজিব। তাহলে আমার প্রশ্ন এবার আমার প্রশ্ন, ওই সাই করাটা ওয়াজিব হলো কি করে? সেটুকু প্রশ্ন, ওটা ওয়াজিব হলো কি করে? সাফা মারওয়া দৌড়দৌড়ি কেন করতে হয়? প্রথম প্রশ্ন, কেন দৌড়বে? ভালো মানুষ হজ করতে গেছি, দৌড়দৌড়ি করবো কেন? দৌড়দৌড়ি কারা করে? যারা পেরেশানি পড়ে গেছে, কোনো মুসিবত হয়েছে, সে দৌড়বে। আমরা দৌড়বো কেন? প্রশ্ন। মাশাআল্লাহ, মা হাজরা দৌড়েছিলেন, খুব ভালো প্রশ্ন। মা হাজরা দৌড়েছিলেন, একটা কারণ ছিল দৌড়ানোর। পানি ছিল না, ইসমাঈলকে ওই জায়গায় শুইয়ে রেখে, যেখানে জমজম কূপ, ওই জায়গায় শুইয়ে পানির তালাশে দৌড়েছিলেন। পানির তালাশে দৌড়েছিলেন, এমন সময় দৌড়তে দৌড়তে 7 চক্কর যেই হয়ে গেছে, আল্লাহ তাআলা বললেন, সহ্য করতে পারলেন না, আল্লাহ বললেন, এই ফেরেশতা জিবরিল, আমার ইসমাঈল যেখানে কদমে, ছোট ছেলে তো, বাচ্চা ছেলে, শিশু, যেখানে কদমে আঘাত করবে তুমিও আঘাত করো। ফলে ওই জায়গা থেকে পানির চশমা জারি হয়ে গেল। মা হাজরা 7 চক্কর হয়ে গেছে, মা হাজরা ছুটে পানি দেখতে পেয়ে ছুটে এসে পানিগুলো এলোমেলো হয়ে বেরিয়ে চলে যাচ্ছে, উনি বালুগুলো টেনে জড়ো করছিলেন আর বলছিলেন জমজম, অর্থ হলো থাম থাম। সেই থেকে সেই কূপের নাম হয়ে গেল জমজম কূপ। তাহলে আমার প্রশ্ন, পানি ছিল না দৌড়েছিলেন, এখন তো পানির অভাব নেই, এখন দৌড়বো কেন? কথা বলে একটু আমাকে আগিয়ে দেন ঠেলে, তারপর তো আমি আছি, তো ভয় করছেন কেন? মা হাজরার আমলটা আল্লাহর পছন্দ হয়েছে, অন্য কিছু নয়। এই যে দৌড়দৌড়িটা মা আল্লাহকে খুব ভালো লেগেছে, মা হাজরার আমলটা আল্লাহ পছন্দ হয়েছে, তাই ওটাকে আমাদের জন্য ওয়াজিব করেছেন। তবে আমার একটা প্রশ্ন এখানে, এখনো প্রশ্ন ঠিক মতন বুঝতে পারছেন, এবার বুঝবেন তো। মা হাজরা তো আল্লাহর ওলি, নারীরা কোন নারী নবী নন, নবীর মা আল্লাহর ওলি। তো ওলির আমল, ওলিরা যখন কোন আমল করেন, ওটা কিন্তু শরীয়তে ফরজ ওয়াজিব হতে পারে না। ওটা আপনি বরকত হিসেবে নিতে পারেন, কেউ নাও নিতে পারে, কোনো জরুরি নয় যে ওলিদের আমলটা ফরজ হয়ে গেছে নিতেই হবে না। কেউ নিতেও পারে, বরকত হিসেবে নিতেও পারে। যারা ওলি মানে আমরা নেব, যারা মানে না নাও নিতে পারে, অসুবিধা নেই। কিন্তু অসুবিধা নেই, ওলিদের আমল
ফরজ ওয়াজিব হতে পারে না, শরীয়ত হতে পারে না, শরীয়তের দলিল হতে পারে না। তো আমার প্রশ্ন হলো, মা হাজরার দৌড়নোটা শরীয়তে ওয়াজিব হলো কি কারণে? এটাই প্রশ্ন। ওলির আমল তো ওয়াজিব হতে পারে না, এটা কি কারণে ওয়াজিব হলো? মা হাজরা का दौड़ना शरीयत में वाजिब हो गया, हुज्जत हो गया, शरीयत का दलील बन गया। तो वली का अमल बरकत होता है, शरीयत नहीं हो सकता, शरीयत में दलील नहीं हो सकता, शरीयत में फर्ज वाजिब नहीं हो सकता। फिर सवाल ये है कि वाजिब किस लिए हुआ, किस बिना पर वाजिब हुआ, কেন ওয়াজিব হলো? এটা আমার প্রশ্ন। উত্তর দিন হাজী সাহেব। হ্যাঁ, ওটা জানেন? তাহলে আপনারা জেনে রাখবেন, এটা বলে যাচ্ছি। হ্যাঁ, থাকলো আজকে জেনে রাখবেন। বলতে হবে না? না, সবাই যদি বলেন বলবেন। ওরে বাপ রে! তাহলে এতদিন ওয়াজ শুনলেন, শুনেননি? শুনেছেন? আচ্ছা, এগুলো শুনেননি, তাহলে আমার দরকার আছে। এতদিন আনেননি কেন? লোককে, সমাজকে এরা আনবে না। ভালো ভালো কিছু কিছু জায়গায় জলসা হয়, খরচা করে, কিন্তু বক্তা ভালো রাখে, জানে পয়সা দিতে হবে। 3-4 বছর চেষ্টা করে, ও তাই হয়ে গেছে। আচ্ছা 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 ভাই, খুব বুঝবেন, খুব দরকার আছে। এই জন্য বলছি, জেনে হজ করা মজা আছে। প্রতিটা জিনিস জানার পর যখন করবেন না, মজা আছে। ভাইয়ের আমার, বাবা জিরা, মা হাজরার আমলটা আল্লাহকে ভালো লেগেছে, ভালো লেগেছে। আল্লাহ তাআলা এটাকে শরীয়ত বানাবেন, শরীয়তে ওয়াজিব বানাবেন, ওয়াজিব বানাবেন। তাহলে আল্লাহর ওলির আমলটা তো ওয়াজিব হতে পারে না, পারে না, পারে না, পারে না, পারে না। আল্লাহ তাআলা ওয়াজিব কিভাবে করবেন একটু শুনুন। আল্লাহ বললেন, হাবিব, আমার হাবিব, আপনি একবার সাই করে নিন, সাই করে নিন। হজে গিয়ে সাই করেন, সাই করে নিন। আপনি যখন সাই করবেন, আপনার পর পৃথিবীর যারা সাই করবে, ওটাকে আমি আল্লাহ ওয়াজিব বানিয়ে দেব। জোরে জোরে বলুন। আল্লাহ তাআলা নবীকে দিয়ে মা হাজরার আমলটা করিয়ে নিয়ে तमाम পৃথিবীর হাজীদের জন্য ওটাকে ওয়াজিব বানিয়ে দিলেন। জোরে জোরে ওখানে যদি নবী না দৌড়তেন, আল্লাহর কসম আলী আসগার বলছি, ওটা শরীয়তের দলিল হতো না। ওটাকে কেউ অস্বীকার করতো যে হাজরা আল্লাহর ওলি, ওলি দৌড়েছে বলে আমার দৌড়াতে হবে, কোন জরুরি আছে আমি দৌড়াবো না। ওখানে গিয়ে অস্বীকার করতে পারে, যার জন্য আল্লাহ নবীকে দিয়ে মা হাজরার আমলটা করিয়ে নিয়ে ওটাকে ওয়াজিব বানিয়ে দিয়েছেন। নবী যেটা করবেন সেটা শরীয়ত হয়ে যায়, ওটাকে অস্বীকার করার কোনো রাস্তা থাকে না। বোঝাতে পারলাম? আইসা বুঝতে পেরেছেন? মাথা নাড়ান একটু, আপনার মাথা নাড়ান, বুঝতে পেরেছেন না? আর একটু বোঝাই, আরো বোঝাও, যাতে করে আপনারা ভালো করে বোঝেন, যাতে করে আপনাদেরকে কেউ নষ্ট করতে না পারে, কেউ টানতে না পারে। আচ্ছা, একটু বোঝাই। ভাইয়ের আমার, বাবাজিরা, আপনারা যখন তোয়াফ করবেন, হাজী সাহেব জানবেন, বুঝতে পারছেন, তোয়াফ করলে হাজরে আসওয়াদকে চুমা দিয়ে তোয়াফ করতে হয়। আর ওই একটা ছোট্ট পাথর তো, ওটা লাখ লাখ হাজিরা একসাথে চুমা দিলে তো সব মরে যাবে। ওখানে তো আগে মানুষ মারা যেত হাজিরা। এই জন্য মাসলা হলো, দূর থেকে দাঁড়িয়ে ওই হাজির আসওয়াদের দিকে সিনা, বুক ওই দিকে চেহারা করে ইস্তেলাম করতে হয়। বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ করে চুমা খেয়ে তওয়াফ শুরু করতে হয়, তাই তো? হাজী সাহেবকে জিজ্ঞেস করেন, মনে পড়ছে।
এবার সুযোগ চেষ্টা করি কখনো, আপনি হাজিরা আসওয়াদে সরাসরি চুমা দিয়েছেন হাজী সাহেব, সুযোগ হয়েছে? পারেননি, অনেক পারেনি, দুর্বল যারা পারেনি। আর ওখানে আবার অনেকে আবার কি করে ক্ষমতা দেখিয়ে চুমা দেয়। চুমা দেওয়া সুন্নাত, আর কাউকে ঠেলে গুঁতো দিয়ে চুমা দেওয়া ওটা হারাম। সুন্নাত কাজ করবেন। এই জন্য আমি যতবার গেছি লাইন দিয়ে, জানেন বুঝতে পারছেন, রুকনে ইয়ামানি থেকে লাইন দিয়ে যতবার গেছি, কাছে যেই গেছি আবার এক ধাক্কা মারছে, একবার পেছনে একবার সামনে, একবার পেছনে। আমি বললাম বাবা থাক। তবে সুযোগ পেয়ে আল্লাহ 4-4 হজ পাকে নিয়ে গেছেন, বহুবার আল্লাহ সুযোগ করেছেন। আমি অন্য সময় ফাঁকা সময় হজের পরে বহুবার আল্লাহ চুমা খাওয়ার সুযোগ করে দিয়েছে। ওই দেখেন লেগে গেছে ওর গলা টলা। কাকে বলছে আপনাদেরকে? ভাই আমার বাবাজির একটু শুনেন না, খাবো তো সারা জীবন খাবো, খাওয়া টাওয়া কম খান না, একটু খাওয়া খাও। একটু মা বলে একটু চুপ করো, ওইদিকে মন চলে যাচ্ছে আমার, খান একটু চুপ করুন। শোনা, আপনাদের বাচ্চা আছে, অসুবিধা হচ্ছে আমি বুঝতে পারছি, তারপরও যতটা পারবেন চেষ্টা করে একটু। আমি কি বোঝাতে পারছি আপনাদের? যেমন হাজরে আসওয়াদ, এই হাজরে আসওয়াদ এটা জান্নাতি পাথর। বললেন হে হাজরে আসওয়াদ, তুই তো একটা, ইসলাম এটা নেই যে পাথরে চুমা দিয়ে ঘুরে বেড়াও, এটা ইসলাম। ইসলাম তো পাথর থেকে দূরে থাকার জন্য বলেছে। তবে হে পাথর, তোকে আমি চুমা দিলাম কেন? আল্লাহ নবী তোকে চুমা দিলেই আমি উমার তোকে চুমা দিলাম। আল্লাহ বললেন হাবিব, আপনি একবার হাজরে আসওয়াদে চুমা দিয়ে দিন, দেন পাথরে, এই পাথরটা দেন, এই পাথরে একবার চুমা দেন। আপনার পর যে হাজিরা হজ করতে এসে চুমা দেবে, যেই চুমা দেবে, চুমা দেওয়ার সাথে সাথেই মুস্তাফা আপনার সুন্নাত জিন্দা হয়ে যাবে। তাহলে ওটা শরীয়ত হয়ে গেল, পাথরে চুমা দেওয়াটা শরীয়ত হয়ে গেল, ওটা সুন্নাত হয়ে গেল, ওটা দলিল হয়ে গেল, ওটা মুসলমানদের জন্য হুজ্জাত দলিল হয়ে গেল। জোরে জোরে। নবী যদি চুমা না দিতেন ওটা শরীয়ত হতো না, ওটা সুন্নাত হতো না। বুঝাতে পারলাম? আচ্ছা আর একটু বোঝাই, দেখি কতটুকু যাই। মুসা নবীকে তার কওমেরা জিজ্ঞেস করলো, হে মুসা, সূরা কাহফ, কোরআন পড়ছি, হ্যাঁ, কওমেরা জিজ্ঞেস করলো, হে মুসা সবচেয়ে বড় জ্ঞানী কে? মুসা নবী বললেন, আমি তো সবচেয়ে বড়। এটার নাম অহংকার। যে অহংকার এলো আল্লাহর সহ্য হলো না। আল্লাহ তখন বললেন, ওহীর মাধ্যমে জানালেন, মুসা তোমার চেয়ে বড় জ্ঞানী রয়েছে। আল্লাহ আমার চেয়ে বড় জ্ঞানী কে? আমি তার সাথে একটু সাক্ষাৎ করতে চাই। আল্লাহ বলে, হ্যাঁ করাবো। তুমি মাছ রান্না করে নাও, রান্না করে তুমি সমুদ্রের কিনারা দিয়ে চলতে থাকো, যেখানেই রান্না করা মাছটা জ্যান্ত হয়ে জীবিত হয়ে সুরঙ্গ করে পানিতে নামতে দেখবে, সেই জায়গায় আমার সেই বান্দা যে তোমার চেয়েও জ্ঞানী, তার সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। সূরা কাহফ কোরআন। ওয়াইদ ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমা'আল বাহরাইনি আও আমদিয়া হুকুবা ফালাম্মা বালাগা মাজমা'a বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদা'a মা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা ক্বালা আরাআইতা ইয আবাইনা ইলা الصخرة فإني نسيت الحوت وما أنساني إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر عجبا قال ذلك ما كنا نبغي فارتد على آثارهما قصصا فوجدا عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما। সূরা কাহফ কোরআন পড়লাম।
মুসা নবী ইউসা বিন নুনকে সঙ্গে নিলেন আর মাছ রান্না করে আল্লাহর কথা মতো মাছ রান্না করে কিনারা দিয়ে চলছে। সঙ্গী বলছেন ক্বালা আরাইতা ইয আবাইনা ইলা সাখরাতি ফাইন্নী নাসিতুল উহুদ। সঙ্গী বলছেন হুজুর আমরা যে শিলাখণ্ডে বিশ্রাম করছিলাম মাছের কথা ভুলে গেছিলাম। ওমা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি আজাবা। মাছটা শৃঙ্গ করে পানিতে নামতে দেখেছিলাম আপনাকে যে বলবো শয়তান বলতে ভুলিয়ে দিয়েছিল। তখন মুসা নবী কি বললেন ক্বালা যালিকা মা কুননা নাবগি ফারতাদ্দা আলা আসারিহিমা কাসাসা। আমি তো ওই জায়গারই অনুসন্ধান করছিলাম, চলো চলো ওই জায়গায় ফিরে যাই। নিজের পদচিহ্ন ধরে ওই জায়গায় ফিরে গেলেন। যেই ফিরে গেলেন আল্লাহ কোরআনে বলছেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। কোরআন ভালো লাগছে না? এইবার ফিরে গিয়ে আল্লাহ তাআলা কোরআন আল্লাহ তাআলা এমন তার এক বান্দার সাথে সাক্ষাৎ করালেন যাকে আল্লাহ খাস খাজানা থেকে আল্লাহ প্রদত্ত জ্ঞান যাকে দান করলেন তিনি হলেন হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। কার সাথে সাক্ষাৎ হয়ে গেল? খিজির আলাইহিস, যিনি পানির দায়িত্ব। আচ্ছা খিজির নবী না ওলি? নবী নয়, শোনা আলাইহিস সালাম দিয়ে এটা দোয়াই জুমলা। আলাইহিস সালাম তার উপর আল্লাহ শান্তি বর্ষিত হোক। ওলিদের উপর কি শান্তি বর্ষণ হয় না? নিশ্চয়ই হয়। হ্যাঁ, আলাইহিস সালাম দিয়ে নবী নয়। খিজির সহি মতে হচ্ছে, বলছি রাজিহ কাওল সহি মতে হচ্ছে খিজির হলেন ওলি আর মুসা নবী হলেন উলুল আযম পয়গম্বর। মুসার সাথে খিজিরের সাক্ষাৎ আল্লাহ করিয়ে দিলেন। যেই সাক্ষাৎ হয়ে গেল তখন মুসা নবী এবার বলছেন, কি বলছেন? খিজিরকে বলছেন ক্বালা লাহু মুসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। এ খিজির, আল্লাহ তাআলা আপনাকে যে আল্লাহ প্রদত্ত জ্ঞান দান করেছেন তার থেকে আপনি আমাকে কিছু শিক্ষা দিন, এই শর্তে কি আপনার অনুসরণ করব কি? তখন খিজির বলেছিলেন ওয়া কাইফা তাসবিরু আলা মা লাম তুহিত বিহি খুবরা। আপনি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবেন না, কেননা আমি যা জানি আপনি তা জানেন না। আপনি আমার সাথে ধৈর্য ধরে থাকতে পারবেন না। তখন মুসা বলেছিলেন ক্বালা সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরা ওয়ালা আ'সি লাকা আমরা। আপনার সাথে আমি ধৈর্য ধারণ করব আর কোন ওয়ালা আ'সি লাকা আমরা, আপনার কোন আদেশ আমি অমান্য করব না। যেভাবে বলবেন, যা বলবেন সব শুনে নেব, সব শুনবো। আপনার বিরোধিতা করব না, আর কোন বিরোধিতা তো দূরের কথা, কোন প্রশ্ন করব না। তখন বাবাজি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা নবীকে বলেছিলেন ক্বালা ইন্নাকা লান তাসতাকালা ফাইন বা'তানি ফালা তাসআলনি আন শাইইন হাত্তা উহদিসা লাকা মিনহু যিকরা। এই মুসা, আপনি যদি আমার সাথে আমার সঙ্গী হন, আমার সাথী হন, আমার সাথে যদি আপনি চলতে চান তাহলে আমি যা করব দেখতে থাকবেন, প্রশ্ন করতে পারবেন না, কোনো প্রশ্ন করবেন না। আপনি যদি আমার সঙ্গে থাকতে চান আমি যা করব দেখবেন, প্রশ্ন করবেন না। রাজি আছেন? হ্যাঁ রাজি আছি। ফান্তালাকা, পদযাত্রা শুরু হয়ে গেল। হাত্তা ইদা রাকিবা ফিস সাফিনাতি, চলতে চলতে একটা নৌকায় চাপলেন। নৌকাটা পানির মাঝখানে যখন চলে গেল খারাকাহা, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকাটাকে ছিদ্র করে দিলেন। পানির মাঝখানে নৌকা ছিদ্র করলে কি হবে?
যেই ছিদ্র করলেন মুসা নবী তো পেয়েছেন, মুসা নবী বললেন ক্বালা আখারাকতাহা লিতুগরিকা আহলাহা, আপনি কি আরোহীদেরকে নিমজ্জিত করার জন্য পানির মাঝখানে ওখানে ছিদ্র করে দিলেন? লাকাদ জিতা শাইয়ান ইমরা, এ অন্যায় মানা যাবে না, অন্যায় মানা যাবে না। কথা কি ছিল? যাক, আমি অন্যদিকে চলে যাচ্ছি, ওদিকে যাচ্ছি না, আমি ঘুরে আমি যে বক্তব্যটা বোঝাতে চাচ্ছি সেটাই বলবো, ওদিকে যাচ্ছি না। অনেক কথা আছে খিজির আর মুসার যে ঘটনা, অনেক কথা, অনেক সময় লাগবে না শোনার, অনেক সময় লাগবে। অন্য কথাগুলো ছেড়ে যাবে। কি বলছো? হ্যাঁ, আবার ঘুরে আসতে হবে তো, বোঝাতে গিয়ে আমি চলে যাচ্ছি, ওইটা বোঝাবার উদ্দেশ্য নয় আজকে, ওটা থাক। আমি বোঝাতে যাচ্ছি, আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটাই আসো, ওদিকে যাবো, অনেকক্ষণ লাগবে, অনেকক্ষণ লাগবে। পুরোটা না বললে আর একটু একটু বললে হবে না, পুরোটাকে বোঝাতে হবে, আর একটা একটা করে কোরআন পড়ে বোঝাতে হবে। ওদিকে যাচ্ছি না, আমি যেটা বোঝাচ্ছি সেটাই। আমি বোঝাতে যাচ্ছি মুসা নবী হলেন পয়গম্বর, উলুল আজম পয়গম্বর, আর খিজির হচ্ছেন আল্লাহর ওলি। আর ওলি বড় না নবী বড়, এটাই প্রশ্ন। উত্তর দিন, এক বাক্যে সকলেই বলুন, নবী বড় না ওলিরা বড়? হ্যাঁ, এক বাক্যে নবী বড়, প্রশ্নই জাগে না, নবীরা বড়, ওলি কোথায়? নবী একটা সাহাবী, একজন আদনা থেকে আপনার সাহাবীর মর্যাদায় কোন পীর ওলি গাউস কুতুব আবদাল পৌঁছতে পারবে না। সাহাবী কাকে বলে? যে রাসূলকে ঈমান অবস্থায় চামড়ার চোখে দেখেছে, ঈমান অবস্থায় ইন্তেকাল করেছে, সাহাবী। তার মর্যাদায় কোনো ওলি পৌঁছতে পারবে না, গাউসে আযমও পৌঁছতে পারবে না, সাহাবীর মর্যাদা। আর নবী তো কথাই নাই। তাহলে নবী বড়, ওলি ছোট, ব্যাস। তাহলে এখানে আমার একটা প্রশ্ন, আমি যখন পড়লাম আমার একটা প্রশ্ন জেগেছে। আমি মনে মনে করেছি গ্রামের নামটা কি, ছাত্রা পাড়াতে গিয়ে ওই প্রশ্নের উত্তরটা আমি পাবো, আমি আশা করে এসেছি, নিশ্চয়ই আপনারা উত্তরটা দেবেন। প্রশ্নটা হলো, ছোট যাবে বড়র কাছে, এটা হওয়া দরকার ছিল। ওলি যাবে নবীর খোঁজে, এটা হওয়া দরকার ছিল। কিন্তু কোরআনে পড়লাম উল্টো, উলুল আজম পয়গম্বর আসছেন ওলির খোঁজে। এটাই প্রশ্ন, কেন? কেন ওলি যাবে নবীর, ছোট যাবে বড়র কাছে, ছোট যাবে বড়র কাছে, আর এখানে উল্টো হয়ে গেল। বড় বড় মানে কি? নবী পয়গম্বর, আবার উলুল আজম পয়গম্বর। তুর পাহাড়ে গিয়ে বলছেন আল্লাহকে, আল্লাহ দেখবো, রব্বি আরিনি দেখবো। আল্লাহ বললেন তারানি, দেখে সহ্য করতে পারবে না, না দেখবো, না পারবে না, না দেখবো। জব তুর পে মুসা নে আরিনি কাহা, जब तूर पे मूसा ने आरिनी कहा, ये अर्श से फौरन आई निदा, बेहोश बेहोश ना हो जाना मूसा, हम पर्दा उठाने वाले हैं। और जोर से বেহুশ হয়ে যাবে না তো? না হব না, দেখবো। আল্লাহ বলি জালালি পয়গম্বর, ও দেখেই ছাড়বে, শেষ পর্যন্ত দেখেই ছেড়েছে। যাক, ওদিকে যাচ্ছি না, দেখেছেন এত জালালি পয়গম্বর উলুল আজম। একদিন আজরাইল গেছেন, শুনবেন, আজরাইল মুসা নবীর কাছে গেছেন। জি, কি ব্যাপার? মুসা নবী, কি ব্যাপার? না, আমি জান কবজ করতে এসেছি। যেই বলেছেন, টেনে এক চড় মেরেছে। কে? মুসা নবী আজরাইলকে টেনে চড় মেরেছেন। এত জোরে মেরেছিলেন, চোখ কানা করে দিয়েছিলেন। বুখারীর হাদিস, এক চড়ে চোখ কানা। জোরে, আরো জোরে, এক চড়ে চোখ কানা করে দিয়েছে। ওই অবস্থায় আল্লাহর কাছে গিয়ে, আল্লাহ কি হলো? তোমার এমন এক বান্দার কাছে গিয়েছিলাম, সে মরতেই চাই না, আমাকে থাপ্পড় মেরে চোখ কানা করে দিয়েছে। আল্লাহ, আল্লাহ বলছেন কে কে কে?
আল্লাহ জানেন না? প্রশ্ন কখন হয়, কে কে অজানা থাকলে আল্লাহ বলে আমি সব জানি, তোর মুখ থেকে শুনতে চাই, বল কে কে কে? না মুসা, মুসা তুরুল আজম পয়গম্বর। তুমি কি বললে? না আমি গিয়ে বলেছি জান কবজ করতে এসেছি, যেই বলেছি থাপ্পড়। আল্লাহ বলছেন দুটেই বেয়াদবি হয়েছে। এই কথাটা কোথায় পেলেন? সালাম দেয়নি, কোথা থেকে আপনারা পান বলেন তো? কোথায় পেয়েছে? কিতাবে পেয়েছেন? আমি বলেছি সালাম দেয়নি? হ্যাঁ নেটেই বলেছি। ওই হ্যাঁ হ্যাঁ, আমার উপরে চাপিয়ে দিচ্ছে, কেমন করে দিচ্ছে? যেটা আমি বলিনি যদি চাপিয়ে দেয়, মেজাজ গরম হয়ে যায় না? ও আমার ওয়াজ শুনেনি, অন্য কারো শুনেছে, আমারও শুনে তো মোগালতা হয়ে গেছে। হ্যাঁ ওইটাই বলছি, মোগালতা মানে ভুলে গেছে, এটাই বলছি। আমি বলিনি, আমার ওয়াজটা শোনো আজকে, আবার রিলিজ করবে, দেখেন শোনো। সালাম দেয়নি নয়, থাপ্পড় কেন মারলেন শুনবেন নাকি? আবার অন্যদিকে চলে যাব, খালি অন্যদিকে থাক থাক, ওটা থাক। আরে আবার সেই ঘুরে আসবো তো, সেই অনেক কথা ছেড়ে গেছে তো, সেটা আমার মওজু বলতে। তাহলে এক ঘটনা আপনাদের বোঝা যাচ্ছে, একদম মুখস্থ ঘটনা বলে দিয়ে শেষ করে দিতে হবে, এটাই ভালো। আমি বোঝাতে চাচ্ছি, সেগুলো বলছে বুঝতে চাচ্ছি না। আর একটা একটা করে বুঝতে গেলে, সেই ঘটনাটা বলতে গেলে তো অনেক সময়, ব্যাপারটা হলো এই জন্য আমি নিয়ে যাচ্ছি সব করে, এইগুলো ব্যাপারটা অন্য কিছু। এখন বেশি 12টাও বাজেনি, কি মারার যুক্তি নাকি? হ্যাঁ, এরকম কাউকে বলেছেন তো? আরো বক্তাদেরকে বলে দেখবে, ঘড়ি দেখবে সময় হবে নেমে পড়া। আপনারাও তো জলসা দিয়েছেন, বলেন খালি আমাকে পেয়ে এরকম করছেন তো, সামনে বসে কিন্তু আর পাবেন না, বুঝে সামনে নেক্সট দেখে বুঝে শুনে কথা বলবেন। ভাইরা আমার, বাবাজিরা ও সোনার যুবকেরা, বাবাজিরা শুনুন গো শুনুন, কেন থাপ্পড় মারলেন? থাপ্পড় কেন মারলেন শুনতে যাচ্ছেন? বলি বলি সালাম নয়, সালাম নয়, সালাম নয়, কেন মারলেন থাপ্পড়? ওই আজরাইল, তুমি যেভাবে আমার কাছে এসে বললে জান কবজ করতে এসেছি, একদিন তো তুমি আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে, জান কবজ করতে যাবে। খবরদার রে আজরাইল, তুমি যার কাছে যাবে তিনি হলেন আমারও নবী, নবীদেরও নবী, রাসূলদেরও রাসূল, তিনি হলেন আল্লাহরও রাসূল, ফেরেশতাদেরও রাসূল। খবরদার তার কাছে আমার মত ডাইরেক্ট গিয়ে বলবে না, বলবে না আমি আপনার জান কবজ করতে এসেছি, বলবে না। ওই আজরাইলকে থাপ্পড় মেরে নবী, আখিরি নবীর কাছে আজরাইল কিভাবে যাবে? থাপ্পড় মেরে আদব শিখিয়ে চলে গেলেন। জুরি জুরি আর ডরে আখিরি নবীর কাছে কিভাবে যাবে ওই আদব শিখিয়েছেন থাপ্পড় মেরে। সালাম টালাম বুঝাতে পারছি? আজরাইল মালাকুল মউত যখন আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যখন এলেন, কিভাবে এলেন? ওই থাপ্পড় মেরে চাদর শিখিয়েছে, আল্লাহ আদব শিখাচ্ছেন, ওদিকে নবীরাও শিখাচ্ছেন। তাকে আমাদের মতো মনে করবে না, সে আলাদা, সে তো আমারও নবী, নবীদেরও নবী। কোন নবী? তাকে সৃষ্টি না করলে তুইও হতিস না, আমিও নয়, কোন নবী কোন রাসূল কোন মাখলুক সৃষ্টি করতেন না। লাউলা কালামা খালাকতুল আফলাক, লাউলা কালামা খালাকতুদ দুনিয়া, তার জন্য সব সৃষ্টি। খবরদার তার কাছে গিয়ে করবি না এরকম। সে কোন নবী জানিস?
আমার আর তার মধ্যে কত পার্থক্য, খালি আমার নয় সমস্ত নবী আর তার মধ্যে কত পার্থক্য জানেন ভাইরা আমার বাবাজিরা। قال ابن صفي قال موسى عليه الصلاة والسلام يا ربي أنا كليمك محمد حبيبك ما الفرق بين الكليم والحبيب الكليم يعمل برضاء مولاه والحبيب يعمل برضائه الكليم يحب الله والحبيب يحبه الله الكليم يأتي بطور سيناء ثم يناجي والحبيب ينام على فراشه يأتي به الجبريل بطرفة أعين لم يبلغه أحد من المخلوقين নাসাফি শরীফ খুলুন মুসা নবী বলছেন আয় আল্লাহ আমি তো তোমার কালিম ওয়া মুহাম্মাদুন হাবিবুকা মুহাম্মদ হলো তোমার হাবিব মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব হাবিব এবং কালিমের মধ্যে পার্থক্য কি আল কালিমু ইয়ামালু বিরিজাই মাওলাহু মুসা নবী যখন কোন কাজ করেন আল্লাহকে রাজি করার আল্লাহ রাজি তো মুসা রাজি तमाम পয়গম্বরেরা যখন কোন কাজ করেন সর্বপ্রথম আল্লাহকে রাজি করার আল্লাহ রাজি তো तमाम পয়গম্বরেরা রাজি। আর হাবিব কাকে বলা হয় ওয়াল হাবিবু ইয়ামালু বিরিজাইহি আল্লাহ বলেন আমি আল্লাহ যখন কোন কাজ করি সর্বপ্রথম মুহাম্মদকে রাজি করাই মুহাম্মদ যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আরো জোরে বলুন সেই নবীর কাছে যখন যাবে খবরদার আজরাইল বেয়াদবি যেন না হয়। এইবার আজরাইল আমাদের নবীর কাছে কিভাবে এসেছেন একটু বলে দিলে তাহলে পরিষ্কার এটা পরিষ্কার হয়ে যায়, না হলে রয়ে যায়। আমাদের নবীর কাছে আজরাইল আসছেন, আল্লাহ বললেন কি বললেন কি বললেন খবরদার আজরাইল এমন একজনের কাছে যাচ্ছ আজকে বেয়াদবি না হয় বেয়াদবি না হয়। হুজরা মোবারকের দরওয়াজা বন্ধ, আজরাইল হুজরা মোবারকের বাহিরে দরজার বাহিরে দাঁড়িয়ে অনুমতি চাচ্ছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর সালাম বাবাজি অনুমতি চাচ্ছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি জিবরিল আমি আজরাইল এসেছি ভেতরে প্রবেশের অনুমতি দিন। বাইরে থেকে দরজা বন্ধ, বাইরে থেকে অনুমতি চাচ্ছেন। আর আমাদের মৃত্যুর সময় আজরাইল যখন আসবে ঘরে দরজা বন্ধ থাকলে অনুমতি নিয়ে ঢুকবে তো? হ্যাঁ বলছি, ওর অনুমতি তো আল্লাহ দিয়েই রেখেছে, অনুমতি তো সকলের জন্য দিয়ে রেখে একজন ছাড়া, সেটা একজন ছাড়া, সেটা আমাদের নবী ছাড়া। আকীদা ঠিক করো বাবা ছেলে। অনুমতি চাইলেন, যেই অনুমতি চাইলেন বাবাজি আল্লাহ নবী ফাতিমা গড়াগড়ি দিয়ে কান্নাকাটি করছিলেন। ও ফাতিমা পর্দা করো আজরাইল আসছেন। পর্দা করে দিয়ে অনুমতি দিলেন, সঙ্গে অনুমতি পেয়ে আজরাইল ভেতরে প্রবেশ করলেন, করে নবীকে সালাম দিলেন। সালাম দিয়ে কি বলেছিলেন জানেন? আজরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই প্রথম যাকে আমি অনুমতি যার কাছে অনুমতি নিয়ে প্রবেশ করেছি সেটা হলো আপনি। আমি পৃথিবীতে কোন নবী রাসূলগণের কাছে অনুমতি ছাড়াই প্রবেশ করেছি, শুধুমাত্র আপনি যার কাছে অনুমতি নিতে হলো। কেননা আল্লাহ আমাকে বলেছেন সমস্ত পয়গম্বর মুসা নবীও বলেছেন বেয়াদবি না হয়, তাই অনুমতি নিয়ে প্রবেশ করলাম। আর আপনাকে যে সালাম দিলাম সর্বপ্রথম আমি আজরাইল যাকে সালাম দিলাম সেটা হলো আপনি। আরো পরে আজরাইল বলছেন আমি কাউকে সালামই দিইনি। তাহলে মুসা নবীকে ওখানে কে বললো সালাম না দিয়ে থাপ্পড় মেরেছেন? এই যে ওয়াজের মধ্যে পার্থক্য আছে, সালাম নয় শোনা। তাহলে আজরাইল নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ প্রথম যার কাছে দুটি জিনিস আমার জীবনের প্রথম করলাম সেটা অনুমতি নিয়ে প্রবেশ, আর যাকে সালাম দিলাম সেটা হলো আপনি। হায় হায়, আরে বুঝতে পারছেন কথা? খবরদারি কথা আর বলবি না, এইটাই আমার ওয়াজ। বলতে শুনতে ভুল করে, হ্যাঁ ওইটাই তো বলছে, অন্যটা নিয়ে এসে আমারটা জড়িয়ে দিয়েছে। ওই যে জোড়ানো অভ্যেস আছে কিছু,
মনে রাখতে পারে না বেচারা, বলে ফেলেছে। আমার ওয়াজ এটাই। আমি যে কথা বলছিলাম, বোঝাচ্ছিলাম, এটাই যাই, যেটা বোঝাচ্ছিলাম সেটা হলো উলুল আজম পয়গম্বর, পয়গম্বরের মর্যাদা সকলের উপরে। তাহলে নবী আসছেন ওলির কাছে, এটা হওয়া দরকার ছিল। ওলি যাবে নবীর কাছে, খোঁজে যাবে, ওলি নবীর খোঁজে যাবে, সেটা না হয় নবী আসছেন ওলির খোঁজে। এটা হলো কেন? এটা করলেন কেন? এর পিছনে কি রহস্য লুকিয়ে আছে? নিশ্চয়ই কোন রহস্য লুকিয়ে আছে। কি রহস্য লুকিয়ে আছে? ওই রহস্যটা জানতে চাই। আমি জানি সাতপাড়ায়, সাতরাপাড়ায় পাবো। বলেন, নানা করছেন বলে সব বলেন না। মনে হচ্ছে যেন প্রথম জলসা শুনতে এসেছে। সত্যি আজকাল যে কি ওয়াজ হয় আমার মাথায়, আমি কিছু বুঝতে পারিনি। ওয়াজ তো মানুষকে কিছু শেখানোর আছে, শেখাতে হয়। একটু বলে দিই এখানে কি রহস্য আছে। বলবো কারা কারা শুনবেন না হাত তুলুন। ওই একটা হাত তুলেই রেখেছে। আচ্ছা বলো, আচ্ছা একটা বলো, যারা শুনবেন না হাত তুলবেন না। আচ্ছা এটাও বাংলায় বলছে, তাও আপনারা ভুল করছেন। আপনি বাংলাও জানেন না? আশ্চর্য ব্যাপার তো। কিছু তুলছে, কিছু চুপ করে বসে আছে, আমার মাথায় ঢুকে। কি বললাম? যারা শুনবেন না হাত তুলবেন, তো মানেটা কি? যারা শুনবেন তারা হাত তুলবেন, এই তো বাংলা। আপনারা সত্যি সত্যি ছেলে না, সত্যি বাংলা টাংলা সব ভুলে গেছে। তার মানে 12টা বেজে গেছে, মানে আমাদেরও 12টা বেজে গেছে। আচ্ছা আরেকটা বাংলা বলি, দেখি বুঝেন কিনা। যারা যারা শুনবেন হাত তুলুন। ও এই গোদা বাংলা সবাই, তাহলে মানে গোদা বাংলায় ওয়াজ করতে হবে। ঠিক আছে, তাই চলো। ভাই আমার বাবাজিরা, এর মধ্যে রহস্য কি আছে জানেন? বিশাল রহস্য আছে। এগুলো জানতে হবে তো, খালি পড়লে তো হবে না, ব্যাখ্যা করলে হবে না। কি রহস্য কি আছে ভাইরা আমার বামাজিরা? আজ যদি বামাজি আমরা ওলির খোঁজে বের হয়ে যাই, ওলির খোঁজে বের হয়ে যাই, আল্লাহর ওলি যদি নবীর খোঁজে বের হতেন, বাবাজি নবী, যারা নবী তারা ওলি এবং নবী। ভালো করে বলো, ওলি এবং নবী। এখন যদি আল্লাহর ওলি যদি বেরিয়ে যেতেন, বাবাজি ওলির খোঁজে নবীর খোঁজে বেরোতেন, এটা বাবাজি শরীয়ত হতো না, হতো না, হতো না। কেউ বলতো না ওলিদের আমল মানতেও পারি, নাও মানতে পারি, অস্বীকার করে দেবে। আল্লাহ তাআলা উলুল আজম পয়গম্বর মুসা নবীকে ওলির খোঁজে বের করিয়ে, ওলিরা ছোট নবীরা বড়, বড়দেরকে ওলির খোঁজে বের করিয়ে আল্লাহ তাআলা হামেশার জন্য তামাম পৃথিবীর উম্মতের জন্য ওলির খোঁজে বের হওয়া, এটাকে আল্লাহ সুন্নাত বানিয়ে দিলেন। জোরে জোরে বলুন, এটাকে পৃথিবীর কেউ অস্বীকার করতে না পারে। বুঝতে পারলেন না? ওলির যদি ওলি কোন আমল করতেন, এটা করতেন, এটা অস্বীকার মানুষ করে দিত, উড়িয়ে দিত, বলে মানতেও পারি, নাও মানতে পারি। নবীকে ওলির কাছে পাঠিয়ে তামাম পৃথিবীর উম্মতের জন্য কি করলেন? এটাকে আল্লাহ তাআলা শরীয়ত বানিয়ে দিলেন, ওলির খোঁজে বের হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাকে অস্বীকার করার কোন রাস্তা নেই, শরীয়ত হয়ে গেল। যে নবী না থাকলে ওটা শরীয়ত হয় না, শরীয়তে ফরজ ওয়াজিব হয় না, নবী থাকতে হবে। বলছিলাম না?
মনে আছে তো? হ্যাঁ। এইবার আসুন ও সোনার যুবকেরা, বাবাজিরা, তাই বলছিলাম কবরস্থানে গিয়ে বাবাজি কবরস্থান, কবর জিয়ারত সম্পর্কে যে হাদিস বলতে বলতে চলে এলাম। কবর জিয়ারতের কথা নবী বললেন 3 মসজিদ ব্যতীত অন্য কোন জায়গার জিয়ারতে নিয়ত করে সফর করে যাওয়া যাবে না। ওই জায়গাটাকে কবর ঢুকিয়ে দিয়েছে, না কবর নয়, কবর নয়। কবর সম্পর্কে হাদিস শরীফ আমি বলি, কবর জিয়ারত চলবে কি চলবে না, হাদিস শরীফ বাবা, এটা শরীয়ত, অস্বীকার করার কোনো রাস্তা নেই, রাস্তা নেই। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কি বলছেন, হাদিসটা শুনুন, হাদিসটা শুনুন। আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كنت نهيتكم عن زيارة القبور فزوروها رواه مسلم। মুসলিম শরীফের হাদিস। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, আল্লাহর রাসূল বলেন, আমি এক সময় তোদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন বলছি ফাজুরুহা, তোরা কবর জিয়ারত কর। কবর জিয়ারতের হাদিসগুলি বলছি। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের শান করেন, قد كنت نهيتكم عن زيارة القبور فقد أذن لمحمد صلى الله عليه وسلم في زيارة قبر أمه فزورها فإنها تذكر الآخرة رواه الترمذي। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হুজুরের শান করেন, আমি এক সময় তোদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, অর্থাৎ ইসলামের প্রাথমিক অবস্থায় নবী কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন। নবী বলছেন, এখন আমি রাসূলুল্লাহ বলছি, শোনো উম্মতেরা, উম্মতেরা, আল্লাহ তাআলা আমার মায়ের কবর জিয়ারতের পারমিশন আমাকে দিয়ে দিয়েছেন। আমি আমার মায়ের কবর জিয়ারতের পারমিশন পেয়ে গেছি, পেয়ে গেছি, পেয়ে গেছি। ফাজুরুহা, আমি যখন মায়ের কবর জিয়ারতের পারমিশন পেয়ে গেছি, ফাজুরুহা, আমি তোদেরকেও কবর জিয়ারতের পারমিশন দিয়ে দিলাম। সেদিন এক বাবাজি ইউটিউবে একটা ওয়াজ শুনতে শুনতে কি বলছে জানেন? এক বক্তা, নাম বলবো না, এক বক্তা ওয়াজ করছেন, কি বলছেন, আল্লাহর নবীর পিতামাতা মুসলমান ছিলেন না। খুলুন, এক্ষুনি দেখাবো, আমি না দেখিয়ে যাব না। আপনারা আসেন আমার কাছে, আপনারা নিজে দেখবেন, খুলে দেখবেন ওয়াজ হচ্ছে, কি সুন্দর ওয়াজ। বাবারে, এইসব ওয়াজ শুনলে যেন কি শিখবে মানুষ। নবীর পিতামাতা মুসলমান ছিলেন না, দলিল কি? প্রত্যেকের দলিল আছে, কিন্তু দলিলটা কতটা গ্রহণযোগ্য ওটা একটু ব্যাপার স্যাপার আছে। আসতে চাই না। ভাইরা আমার, বাবাজিরা শুনুন, কোন কোন দলিল ভিত্তিক তারা বলেন। এদিকে তাকান, এদিকে তাকান। খালি মুসলমান ছিলেন না নয়, বলছে মুসলমান ছিলেন না। হ্যাঁ, মুসলমান ছিলেন না কোন কথার উপর ভিত্তি দিয়ে কথা বলেন তারা? তাদের দলিল হলো, আল্লাহর নবী বললেন, হে আমার হাবিব, আপনি আপনার মায়ের জন্য, আপনি আপনার পিতামাতার জন্য মাগফিরাতের দোয়া চাইবেন না, মাগফিরাত কি দোয়া না করনা। আপনি এটা বলবেন না, আল্লাহ আমার পিতামাতাকে ক্ষমা করে দাও, এই দোয়া আপনি তার কবরে গিয়ে করবেন না, করবেন না। আল্লাহ নবীকে নিষেধ করেছিলেন। এই হাদিসটিকে নিয়ে তারা বলেন, এই জন্য আল্লাহ নিষেধ করেছিলেন, হে নবী, আপনি আপনার পিতামাতার কবরের কাছে গিয়ে পিতামাতার জন্য গুনাহ মাফের দোয়া চাইবেন না। কেন বললেন? এই জন্য রাসূলুল্লাহর পিতামাতা মুসলমান ছিলেন না, মুসলমান ছিলেন, এই জন্য বলেছিলেন। আস্তাগফিরুল্লাহ।
আচ্ছা, এটা কিছুক্ষণ এটা রাখেন, আমরা একটু ফয়সালা করি। এর কোনটা গ্রহণ করবেন আপনারা তো জানি না, তবে বলি, একটু বলি শুনুন, তারপর আপনারা সিদ্ধান্ত নেবেন কোনটা সঠিক কোনটা বেঠিক। ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর কোরআন কি বলছে? আগে কোরআনে যান। আল্লাহ পাক বলছেন, লা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ পাক বলছেন, হে হাবিব, যারা আল্লাহ তার রাসূলকে অস্বীকার করে মুশরিক হয়েছে, তাদের কবরের কাছে যাবেন না, যাবেন না, যাবেন না। জিয়ারত তো দূরের কথা, যাবেন না। তাদের কবরের কাছে যাবেন না যারা কুফরি করেছে, আল্লাহ মানা করেছেন। যারা অস্বীকার করেছে, মুসলমান নয় যারা, তাদের কবরের কাছে যাবেন, আল্লাহ নিষেধ করলেন। আর এদিকে আল্লাহ পাক বলছেন, এদিকে আল্লাহ নবী বলছেন, قد كنت نهيتكم عن زيارة القبور فقد أذن لمحمد صلى الله عليه وسلم في زيارة قبر أمه। আল্লাহ তাআলা, আমি এক সময় তোদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, আল্লাহ তাআলা এখন আমার মায়ের কবর জিয়ারতের পারমিশন দিয়ে দিয়েছেন। فقد أذن لمحمد صلى الله عليه وسلم في زيارة قبر উম্মিহি। আল্লাহ তাআলা আমার মায়ের কবর জিয়ারতের পারমিশন দিয়ে দিয়েছেন, পারমিশন দিয়েছেন। তখন নবী যখন মা পিতামাতার কবর জিয়ারতের পারমিশন যখন পেয়ে গেছেন, পারমিশন পেয়েছেন, তাহলে পিতামাতা যদি অমুসলিম হতো, তাহলে অমুসলিমের কোরআন বলছে অমুসলিমের কবর জিয়ারত চলবে না, অমুসলিম হলে তার কবর জিয়ারত হতো না, আল্লাহ নিষেধ করে দিতেন। কবর জিয়ারতের পারমিশন পাওয়া মানে নবীর পিতামাতা মুসলমান ছিলেন, মুসলমানেরই কবর জিয়ারত হয়। কি গো, কথা বলেন না? মুসলমানের কবর জিয়ারত হয়, অমুসলিমের কবর জিয়ারত হয় না। তাহলে কবর জিয়ারতের পারমিশন পেয়ে গেছেন, তারপরও বলছেন রাসূলুল্লাহর পিতামাতা মুসলমান ছিলেন না। ভাইরা আমার, বাবাজিরা ও সোনার যুবকেরা, এবার আসুন একটা কথা বলি। এবার একটা প্রশ্ন আসতে পারে, প্রশ্ন আসতে পারে, রাসূলুল্লাহর পিতামাতা যখন দুনিয়ায় ছিলেন, পৃথিবীর জমিন থেকে দিন মুছে গেছিল, দিন ছিল না, ছিল না, ছিল না। তাহলে একটা প্রশ্ন রয়ে গেল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা কোন ধর্মের উপর ছিলেন? এটা একটা প্রশ্ন। প্রশ্ন কি বুঝতে পেরেছেন? নবীর পিতামাতা কোন ধর্মের উপর ছিলেন? এই প্রশ্নের উত্তরটা দিয়ে দিই, শুনুন। কোন প্রশ্নের উত্তরটা দিয়ে দিই, কোন ধর্মের উপর ছিলেন? তখন তো দিন ছিল না, তখন দিন ছিল না, তখন এক আল্লাহকে এক মেনে নেওয়া আর দেব দেবতার পূজা না করা, এটাই ছিল তখনকারের জন্য যথেষ্ট। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা দেব দেবতার পূজা করেননি। আর একটা মাঝখানে বলে দিই, কোন নবীর পিতা মাতা দেব দেবতার পূজা করেননি, আল্লাহ করাননি। এটা আল্লাহর শানের খেলাফ। নবীদের পিতামাতাকে দিয়ে দেব দেবতার পূজা করাবো, এটা আল্লাহর শানের খেলাফ। যার জন্য কোন নবী পিতামাতাকে দিয়ে কবর আল্লাহ দেব দেবতার পূজা করাননি। বুঝতে পারছেন না? এখানে কোনো প্রশ্ন নেই তো? বলবেন তো কথা, আমি বললে বলবো, আপনি না বলবেন না। সত্যি আমি আপনাদেরকে দেখেছি বাংলাদেশে ওয়াজ করে মজা, ছেলেরা প্রশ্ন ওঠার আগে প্রশ্ন খুব ভালো লাগে। হ্যাঁ, ওইটাই তো, ওইটা তো প্রশ্ন, তো ওই জন্য জিজ্ঞেস করলাম, তো প্রশ্ন আছে ওই জন্য তো জিজ্ঞেস করলাম। তাহলে আমি নিজেই প্রশ্ন করব, নিজেই সব উত্তর দিব, এটাকে কেমন যেন হয়ে যায়। এখন একটা প্রশ্ন এসে আসছে, ওনারা যেটা বললেন, ইব্রাহিম নবীর পিতা মূর্তি পূজা করেছেন,
এইটাই তো। আর আপনি আলী আসগার হুজুর আপনি বলে গেলেন নবী কোন নবীর পিতা মাতাকে দিয়ে আল্লাহ মূর্তি পুজো করাননি। ইব্রাহিম নবীর পিতা তো মূর্তি পুজো করেছেন, এটা বুঝিয়ে যেতে হবে। এইটাই তো জিজ্ঞেস করবো বলে তো একটু খুঁচাল। উত্তরটা তাহলে আজকে দেব না অন্যদিন দেব? সব আজকে হবে এক্ষুনি। আচ্ছা একটু শোনেন, ভালো করে শোনেন, ভালো প্রশ্ন করেছেন, উত্তরটা শুনেন। ভাইরা আমার, বাবাজিরা, সোনার যুবকেরা, বাবাজিরা, এখনো জোর গলায় বলছি কোন নবীর পিতা মাতাকে দিয়ে মূর্তি পুজো করাননি। তাহলে বাবাজি ইব্রাহিম নবীর পিতার নাম কি বলুন? নমরুদ। এই ছেলেটাকে ধরে জানে না, বলে কেন বলো নমরুদ। আজর আজর, হ্যাঁ এইটা কি সুন্দর বলে নমরুদ। কাফের কে বলছে নমরুদ, কাফের। নমরুদ ফেরাউন তো কাফের। ইয়া আল্লাহ, ছেলেরা ঠিক আছে বলে কিছু হোক না হোক লেগে যাবে, লেগে গেলেই বেশ। বলে ফেলি একটা, যা হোক মুখে আসে বলে দিই। হ্যাঁ, মাছ ধরার মতন এসে গেল ভালো, হ্যাঁ বলে দিই, পয়সা তো লাগবে না। ভাইয়ের আমার, বাবাজি আজর, ইব্রাহিম নবীর পিতা আজর মূর্তি পুজো করেছেন। একটু শুনেন ভালো করে, একটু শোনার আছে এখানে মজার কথা। ভাইয়ের আমার, বাবাজিরা, একটা কথা মাথায় রাখবেন বাবাজি ও তরুণীরা, যুবকেরা, বাবাজিরা শুনুন। সর্বপ্রথম জানার দরকার আছে বাবাজি, আজর হলো ইব্রাহিম নবীর পিতা নন। আজর তো পিতাই নয়। তাহলে কোরআন বলছে আত্তাখিযু আসমামান আলিহা। ভাইরা আমার, কোরআনে আল্লাহ পাক বলছেন, ভাইরা আমার, বাবাজিরা, আল্লাহর কোরআন, আল্লাহ পাক কোরআনে বলছেন ইব্রাহিম নবীর পিতা আজর, আবি আতাত্তাখিযু আসমামান আলিহা। আবুন মানে বাপ, আবুন মানে বাপ। এই তো কোরআনে আবুন এসেছে, আবুন মানে বাপ। একটু বোঝার ভুল হচ্ছে। ভাইরা আমার, বাবাজিরা, সৌদি আরবে বাবাজি, বাবাজি, আরব শাহীতে বাবাজি, চাচাকে আব্বা বলা হতো, চাচাকে আব্বা বলা হয়। আমাদের দেশেও বাবাজি চাচাকে বলেন বড় আব্বা, আব্বা বলে না, চাচাকে আব্বা বলে না। কথা বলেন, আপনাদের এলাকায় বলেনি? বলে বড় আব্বা, ছোট আব্বা, আব্বা। তাহলে আব্বা, বাবাজি, আরবে বাবাজি ওই চাচাকে আব্বা বলা হতো। এখানে আবুদ দিয়ে বাপ বোঝানো হয় না। কিছু আলেমরা আবুদ দিয়ে বাপ বুঝে দিয়েছে, আব্বা মনে করেছে আজর আব্বা। কিন্তু না, এখানে আজর হলো ইব্রাহিম নবীর চাচা। কেননা আল্লাহ তাআলা ওয়াদা করেছেন কোন নবীর পিতামাতাকে দিয়ে মূর্তি পুজো করাবো না। কেন? তারা নবীর পিতামাতা মূর্তি পুজো করবে যার পেশানিতে নূরে মুহাম্মাদি চমকায়, আর তাদের পিতা, তাদেরকে আমি আল্লাহ দেব দেবতার পুজো করলে আমি জাহান্নাম দিতেই হবে। আর নবীদের পিতামাতাকে আমি জাহান্নাম দেব না, যার জন্য ওদেরকে মূর্তি পুজো ওদেরকে দিয়ে করাবো না। তাহলে আজর বাপ নয়, আজর হলো চাচা। এখানে আবুন দিয়ে চাচা বোঝানো হয়েছে। অনেকবার শ্বশুরকেও আব্বা বলেন। আমি হাওড়া জেলায় একটা জলসায় গেছি, আমি ছেলেটাকে বলছি বাবা স্টেজে উঠবো, একটু খাবার নিয়ে এসো, খেয়ে দিয়ে ওষুধ খাবো, তারপরে স্টেজ থেকে নেমে আরেক জায়গায় যাবো, তাড়াতাড়ি যাও। তো ছেলেটি গেল,
কথা বুঝতে পেরেছেন? ছেলেটি তখন বলল, দুইজন মুরব্বী বসেছিল আমার কাছে, বলল আব্বা হুজুরের জন্য একটু খাবার নিয়ে আসেন। মুরব্বী উঠে চলে গেল, গেল তো গেল আর আসে। আমার সময় হয়ে যাচ্ছে, ঘড়ি দেখছি। তো ছেলেটি আবার এলো, কি বাবা খাবার যদি না থাকে বলো, অসুবিধা নেই, চা আছে নিয়ে এসো, আমি চারটি ঔষধ খাবো, খাওয়া দাওয়া করে ওষুধ খেয়ে স্টেজে উঠবো। তখন ছেলেটি বলছে, আরেকজন মুরব্বী বসেছিল, তাকে বলছে আব্বা হুজুরের জন্য খাবার নিয়ে আসেন, তাড়াতাড়ি যান। সে মুরব্বী উঠে চলে গেল। খাবার এলো, আমি এবার কনফিউজ হয়ে গেলাম যে কোনটা বাপ, ওটাও আব্বা এটাও আব্বা, আসলে আব্বা কোনটা আমি নিজেই বুঝতে পারি। বিশ্বাস করে আমি খুব চিন্তার মধ্যে। তারপরে ছেলেটাকে জিজ্ঞেস করবো, তারপরে ছেলেটাকে জিজ্ঞেস করলাম, বাবা তুমি দুটোকে আব্বা বললে, কোনটা আব্বা? বলে প্রথমটা আব্বা, দ্বিতীয়টা শ্বশুর আব্বা। শ্বশুরকেও আব্বা বলে, চাচাকেও আব্বা বলে। তো এখানে আবুন দিয়ে আলেমরা মনে করছেন বাপ, আবুন মানে বাপ, এই জন্য বাপ মনে করেছেন। আসলে কিন্তু আবুন দিয়ে চাচা বোঝানো হয়েছে, চাচাকেও আবুন বলা হয়। তাহলে আজর ইব্রাহিম নবীর চাচা, আব্বা নয়। এটা পরিষ্কার হলো। আর কোন প্রশ্ন নেই তো? এখন প্রশ্ন আসবে না এখন? তাহলে তার ওনার আব্বার নাম কি? হ্যাঁ, আব্বার নাম কি? আব্বাটা কে নয়, আব্বা তো ওনার আব্বা, আব্বার নামটা কি? এটা একটা প্রশ্ন। প্রশ্নের উত্তরটা শুনুন। ইব্রাহিম নবীর পিতার নাম হলো তারিখ। কি নাম বললাম? তারিখ। এটা হলো ইব্রাহিম নবীর পিতা। ওই তারিখ কখনো মূর্তি পুজো করেননি। আর একটু জোরে। তাহলে বাবাজি আল্লাহ তাআলা নবীর পিতামাতাকে মূর্তি পুজো করাবেন না। তাই আল আখিরি নবীর পিতামাতার সেই সময় দিন মুছে গেছিল, তখন মূর্তি পুজো না করা, এক আল্লাহকে এক মেনে নেওয়াটাই তখনকারের জন্য ছিল যথেষ্ট। কিন্তু বাবাজি জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো ঈমান। তাহলে কি হবে? এখানে দুটি রিওয়ায়াত আছে। ইমাম আযম আবু হানিফা হুজুর বলেছেন, এখানে দুটি রিওয়ায়াত আছে বাবা। এক রিওয়ায়াতে আছে, বাবাজি শুনুন, এদিকে তাকান। আল্লাহর নবী যখন পিতামাতার কবর জিয়ারতের পারমিশন পেয়েছিলেন, ওই পিতামাতার কবরের কাছে গিয়ে পিতামাতাকে জীবিত করে কলমা পড়িয়ে দিয়েছিলেন। আরেক রিওয়ায়াতে আছে, কিয়ামতের দিন আল্লাহ নবীর সামনে তার পিতামাতাকে হাজির করানো হবে। হাজির করানোর পর পিতামাতা নবীর কাছে কলমা পড়াবেন। তারপর আল্লাহ তাআলা নবীর পিতামাতাকে জান্নাত দান করে দেবেন। জোরে জোরে বলুন। তাহলে এখানে একটা প্রশ্ন হলো, রয়ে গেল। প্রশ্ন কি রয়ে গেল? আল্লাহ বললেন, এ আমার হাবিব, আপনি আপনার পিতামাতার জন্য ক্ষমার দোয়া চাইবেন না, মাগফিরাতের দোয়া চাইবেন না। আল্লাহ তুমি আমার পিতামাতাকে ক্ষমা করে দাও, এই দোয়া চাইবেন না। কেন বললেন, কেন বলেছিলেন? এটা প্রশ্ন। এরা বলল মুসলমান ছিলেন না, তাই বলেছেন। নাউজুবিল্লাহ। মুসলমান না হলে কবর জিয়ারতের পারমিশন পেতেন না। কবর জিয়ারতের পারমিশন পেয়ে গেছেন মুসলমান, তাহলে ওই কথা আল্লাহ কেন বললেন? হে আমার হাবিব, আপনি পিতামাতার কবরের কাছে গিয়ে বলবেন না, আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করে দাও, আব্বাকে ক্ষমা করে দাও, এটা বলবেন না। কেন বলবেন না? এই প্রশ্নের উত্তরটা শুনুন। ও ছেলেরা, যুবকেরা, বাবাজিরা, বড়রা মারা গেলে তার জানাজার দোয়া আলাদা। আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা
ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। এটা বড়দের জন্য। বড়রা মারা গেলে আমরা বলি আল্লাহ তুমি ওকে মাফ করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। চলাফেরার মাধ্যমে বহু ত্রুটি হয়, বান্দা হিসেবে আল্লাহ ক্ষমা করে দাও। আর তাদের ক্ষমার দোয়া কই, আমরা ক্ষমার দোয়া চাই তাদের জন্য, বড়দের জন্য। আর শিশু বাচ্চা যখন মারা যায় তাদের দোয়া আলাদা। আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতাও ওয়া জাআলহু লানা আজরাও ওয়া যুখরা ওয়া জাআলহু লানা শাফিআও ওয়া মুশাফফা। এটা শিশুদের। শিশুরা মারা গেলে খবরদার বলবেন না আল্লাহ তুমি আমার বাচ্চাকে ক্ষমা করে দাও, এটা বলবেন না। কারণ আল্লাহ আল্লাহ ক্ষমা করে দাও কাদের জন্য? এটা গুনাহগারদের জন্য, গুনাহ মাফের দোয়া। আর যারা শিশু মাসুম, শিশুরা হলো মাসুম বেগুনাহ, আল্লাহ বলেন শিশুদের জন্য ওই বলবেন আল্লাহ ক্ষমা করে দাও। তার কারণ তারা তো গুনাহগারই নন। এই জন্য আল্লাহ পাক বললেন হাবিব আপনার পিতামাতার কবরের কাছে যাবেন, জিয়ারত করবেন, কিন্তু পিতামাতার জন্য কথা বলবেন আল্লাহ ক্ষমা করে দাও। কেন বললেন? এই জন্য বললেন হে হাবিব আপনার পিতামাতা তো গুনাহগারই ছিলেন না। আরো জোরে বলুন, গুনাহগার হলে তো গুনাহ মাফের দোয়া। কি বোঝাতে পারছি না? পারেননি আপনার মাথা না, আপনারা আর শুনবেন না, এলোমেলো হয়ে গেছে, সব উঠাউঠি করছেন, বুঝতে পেরেছি। এবার আমাকে বিদায় দেন। কি বলছে? কি বলছে? কি বলছে বলে? তাহলে আমি একজনকে উঠতে দেব না। হ্যাঁ, একটাকে উঠতে দেব না। এই জায়গাগুলো খালি হলো কি? मेरी आंखें तरसती है या रब मुझको बाग़े मदीना दिखा दे। आप जोर से कहो मुझको। अल्लाह अकबर। या रसूल अल्लाह, या रसूल, या रसूल। मेरी आंखें तरसती है या रब मुझको बाग़े मदीना दिखा दे। मुझको क्या दिखा दे? मक्का नहीं मदीना। आशिक लोग होता है मदीना का आशिक। आशिक तो बनो मदीना का। सब आशिक के जबान पे मदीना मदीना, किसी के जबान पे मक्का मक्का नहीं। কথা কি বুঝতে পারেননি? মক্কা মক্কা কারা করে? যাদের তার কাটা। তারা বলে মক্কা মক্কা মক্কা, আর আশিকরা জানে মদিনা মদিনা মদিনা। দেখো বলছি, मेरी आंखें तरसती है या रब मुझको बाग़े मदीना दिखा दे। प्यार से जिंदगी देने वाले, प्यार से जिंदगी देने वाले जिंदगी में नबी से मिला दे। जोरे जिंदगी तो एक बार नबीर साथे मिलिए दाओ। আরে আশিকদের কথা, आशिक लोगों का बात देखो। मौत आए मदीने में मुझको, मौत कहाँ है? अरे आहिस्ता क्यों, जोर से कहो। कहाँ? मौत आए मदीने में मुझको, जानो निकले डरे मुस्तफा
मुस्तफा पर। हाय हाय मोताए मदीने में मुझको जानो निकले दरे मुस्तफा पर। आरज़ू है मेरी आरज़ू को दस्ते रहमत से दुल्हन बना दे। आओ जोर से कहो सुभान अल्लाह, मचल के कहो सुभान अल्लाह। नारे तकबीर, नारे रिसालत। मौत अगर मांगना है तो मदीना का मौत मांगो। अमीरुल मोमिनीन हदीस में कहता हूं, अमीरुल मोमिनीन खलीफतुल मुस्लिमीन उमर फारूक रज़ियल्लाहु ताला अन्हु क्या अर्ज कर रहे हैं, दुआ कर रहे हैं अल्लाह के पास। क्या है दुआ? अल्लाहुम्मा रज़ुक़ना शहादतन फी सबीलिक। ऐ अल्लाह, अगर मौत देना है, अगर मौत देना है, मौत के अंदर अफजल मौत, शहीदी मौत, शहादत का मौत, अगर मौत देना है तो शहादत वाली मौत दीजिए। और दुआ क्या कर रहे हैं? शहादत का तमन्ना आरज़ू था अमीरुल मोमिनीन उमर फारूक रज़ियल्लाहु ताला अन्हु का। उसके साथ साथ क्या कहने लगे? अर्ज़ किया अल्लाह, ऐ रब्बी अल्लाह वजअल, दुआ করছেন वजअल मौती फी बिलादि रसूलिक। दुआ করছেন, दुआ कर रहे हैं अल्लाह, मौत देना है तो मदीने में मौत दे। जोर से कहो सुभान अल्लाह। रसूल के शहर मदीना में मौत हो, यही अर्ज आपके पास। মৃত্যু দেবেন মদিনায় দেবেন, অন্য জায়গায় নয়, ইরাক নয়, শাম নয়, মক্কায় নয়, মদিনার জমিনে যেন মৃত্যু হয়। জোরে বলুন। মৃত্যু চাইলে মদিনার শহরে মৃত্যু চান। কেন? এর আবার অনেক কেন যদি টানি আবার অনেক আবার টানা হয়ে আসবে। আবার আপনার তখন বলবে আপনি পুরো বললেন না কেন? মজা আছে, সত্যি মজা আছে। जिस्म पर खा के जहल के कोड़े हंस के कहती थी बीबी सुमैया। जिस्म पर खा के जहल के कोड़े हंस के कहती थी बीबी सुमैया। मैं न छोड़ूंगी दामन नबी का, मैं न छोड़ूंगी दामन नबी का। बेहया चाहे जितना सजा दे, मेरी आंखें तरसती है या रब, मुझको बाग़े मदीना दिखा दे। अल्लाहुम्मा सल्ली